আর ভাত রান্না করতে গেলে হাড়িতে আগুনের পর দেওয়াই লাগে। প্লাস্টিক তোমার মাতুম বাড়ি চুলোর আগে, চুলোর কাছে গেলে তুমি শুয়ে পড়বা বালিশ ছাড়া। ওরে কবাল, সে ভাতের হাড়িও প্লাস্টিকের বানায় ফেলাইছে, রাইস কুকারে ভাতের হাড়িও প্লাস্টিকের বানায় ফেলাইছে। আল্লাহ সিটি গোল্ডের দাপটে স্বর্ণ মার্কেট হারা। সিটি গোল্ডের দাপটে, সিটি গোল্ড জানেন না, ইমিটেশন সিটি গোল্ডের মহিলাদের অলংকার সব কিছু, সে তার কি চমক, কি চাকচিক্য, কি তার রং, স্বর্ণই লজ্জাতে আমার বাইরে না নিয়েই ভালো। সিটি গোল্ডের দাপটে স্বর্ণই লজ্জিত, স্বর্ণ মার্কেট হারা। তবে সিটি গোল্ড যত ডক হোক, যত চাকচিক্য হোক, 1 বছরের পরে ডিসকালার। কথা কন না কেন? তোমার বড়ি জীবনও 50,000 টাকা না, তুমি সিটি গোল্ড এত বড় একখানের দাম 300 টাকা, ঠিক না? আর স্বর্ণ যতই কালার খারাপ হোক না কেন 50,000 টাকা ভরি, ঠিক না? একবার 18-19 বছর আগে ঢাকা যাইতেছি বিআরটিসি গাড়িতে, তো মাওয়ার রুটে যাইতেছি। পোস্তগোলা ব্রিজে যখন গাড়ি উঠবে বেলা 2টার দিক, 5 ভদ্রলোক দাঁড়াইছে, প্যান্ট শার্ট টাই কোট পরা, খুব ডাটের সাথে হাতছানি দিল, দাঁড়াই গেল গাড়ি। 5 ভদ্রলোক গেট খুলতে বললেন, উঠে গেলেন। প্যান্ট আছে, শার্ট আছে, উপরে কোট আছে, টাইও আছে। সে সময় মোবাইল ছিল না, তো উঠলেন, উঠে গেট বন্ধ করো দিল, গেট বন্ধ করে। গেট বন্ধ করে দিয়ে 2 ভদ্রলোক গেটে দারোয়ান হয়ে বসে গেলেন, আর 3 ভদ্রলোক ঢুকিয়ে দিলেন, যাও কালেকশন করো। ভিতরে কালেকশন শুরু হয়ে গেল। 2 জন দারোয়ানি করলেন, আর 3 জন কালেকশনে ঢুকে গেলেন। আর যার কাছে যা আছে সব, কি যেন খেলনা না অরিজিনাল তা জানি না, মাথার সাথে লাগাই দিয়ে যা আছে তাদের, ভয় তর্কের করার কিছু নেই। টপাটপ করে যেখানে যা ছিল খুলে মুলে দিয়ে দিল। পয়সা করি সব নিয়ে গেল। আর মহিলাদের গলার থেকে থাবাই দিয়ে অলংকার, হাতের থেকে চুড়ি, কানের থেকে দুল সব টেনে টেনে খুলে প্রায় 1-1.5 কেজি নিয়ে গেল। ব্রিজের ওই পাশে যাইতে যাইতে ওনাদের কালেকশন শেষ, ভদ্রলোকরা নেমে গেলেন। এই যে 5 জন কালেকশন করলেন, এনরা 5 জনই তো হাটহাজারী মাদ্রাসার হুজুর। কথা কয় না? পটিয়ার হুজুর, বহুমুখীর হুজুর। কারা? তারা। একটু কন্দি কারা? তারা। কারার জব কি? তারা। এখন কালেকশন করে নেমে যাওয়ার পরে এবার গাড়ির মধ্যে কান্নাকাটি শুরু হলো, বিভিন্ন রঙের কান্না। যাকে বেশি নেছে তারা জোরে কাঁদতেছে, একটু কম নেছে মাঝারি ধরনের কাঁদতেছে, অল্প নেছে একটু নাকে নাকে কাঁদতেছে, বিভিন্ন কালার সুরের কান্না। তবে সবাই কম বেশ কাঁদতে। আমরা 2 মৌলবী ছিলাম, আমাদের সাথে ওরা সালাম কালাম করে নাই, আমাদের কাছে কিছু নেই। আমরা 2 জনই খালি হাসতেছি, আর সবাই কাঁদতেছে। আর মহিলারা কাঁদতেছে না, মহিলারা কাঁদতেছে। এক মুরব্বী কয়, মা তোমাদের দিক কত কিছু নিয়ে গেল, তোমরা কান্দো না কেন? একজন কাছে, কাকা সব সিটি গোল্ড, সব সিটি গোল্ড সোনা নিতে পারে না। তো মুরব্বী কয়, ওরে সিটি গোল্ড, তোর এত বড় দাপট যে তোর সামনে ডাকায় তোমায় খেয়ে গেছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আমি সর্বপ্রথম আপনাদের এখানে আসছি, আশেপাশে আসছি, ওদিকে গিয়েছি, পটুয়াখালী টালি গেছি, ফাঁকে বরিশাল সদরের ভিতরে আসিনি আগে। আপনাদের রুচি আমি জানি না, সমস্যা জানি না। আমাদের দূর থেকে, ওই এলাকা থেকে মারাত্মক কোনো রুগী হইলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বেশ আগের থেকে প্রসিদ্ধ, এদিক আসে চিকিৎসার জন্য। কিন্তু এই দিকের কোনো আধ্যাত্মিক আর রুহানি রুগী আমাদের ওই এলাকায় যায় নাই। কারণ আল্লাহর রহমতে যেমন জেনারেল রোগে, বাহ্যিক রোগের চিকিৎসালয়ও বরিশাল বড় মেডিকেল কলেজ হাসপাতাল, পাশাপাশি মানুষের রুহানি রোগের চিকিৎসার ডাক্তারও বরিশাল আছে। যেমন এই মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, যেমন আমাদের সরমনার পীর সাহেব হুজুর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ পাশে রুহানি রুগী, শারীরিক রুগী, কোন রুগী উজইয়া ওদিক যাওয়া লাগে না। এই বাটিতেই চিকিৎসা হয়ে যায়, কাজে কাজে আমাকে আসা লাগে না। অতএব আপনাদের রোগ সম্পর্কে আমি অভিজ্ঞ না। আমি কোরআনে কারীম থেকে আয়াত পড়েছি,
আর নবী পাকের হাদিস থেকে হাদিসে জিব্রাইলের শুরু কইরা শেষ পর্যন্ত লম্বা হবে বিদায় খুতবার মধ্যে খাটো করেছি। আর কিয়ামতের আলামত নিয়ে একটা হাদিস পড়েছি সংক্ষিপ্ত, রাত বেশি করব না, অল্পের ভিতরে ইনশাআল্লাহ দোয়া দিও, দোয়া নিয়ে চলে যাব আপনাদের দোয়া থাকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলার তৌফিক দান করে সকলের কাছে দোয়া চাই, বলেন আমিন। আল্লাহু আকবার। বক্তা যেমন হয় বক্তার কথার গুরুত্ব তেমন হয়, কথা বলেন। একই কথা সাধারণ এক পাঞ্জেগানা মসজিদের ইমাম সাহেব বলতেছে, কোনো গুরুত্ব দেয় না মুসল্লিরা। ওই কথাটা যদি হাটাদারির হুজুর যাইয়ে বলে তখন ওই কথাটার গুরুত্ব বেড়ে যায়, ঠিক কি ঠিক না? একটা কথা গ্রামের একজন মেম্বার বছর ভরে বলে, কেউ কথারে আমলে আনে না। হুবহু সেই কথাটা যদি জাতীয় সংসদে কোনো এমপি, কোনো মন্ত্রী যদি উত্থাপন করে আর সেইটা যদি আলোচনায় কোনোভাবে পাশ হয়ে যায়, তখন সারা বাংলাদেশের সকলে মানতে এবং আমল করতে বাধ্য হয়ে যায়, কথা বলেন ঠিক না? কথায় একই, বক্তার পার্থক্যের কারণে কথার শক্তি, কথার ক্ষমতা, কথার গুরুত্ব বেশ কম হয়ে যায়। হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে আমরা হাদিস বলি, মুহাদ্দিসিন ইকরাম হাদিস বলে। তো আল্লাহর নবীর হাদিস যেই সাহাবা যেভাবে বয়ে নিয়ে আসছে, ওই সাহাবার পর নির্ভর করে হাদিস শক্তিশালী আর কম শক্তিশালী, শক্তিশালী আর জয়ীফ বলে বিবেচনা করা হয়। তো শ্রেষ্ঠ সাহাবাদের মধ্য থেকে আল্লাহর নবীর মাদ্রাসার ভর্তি সিরিয়ালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল হলো 40 অথবা 39। যখন রাষ্ট্রে রেজাল্ট আউট হয়েছে তখন 1 নাম্বার রোল নাম্বার 1 গোল্ডেন এ প্লাস সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক না? একটু সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের নামের পর ওরা রাদিয়াল্লাহু তাআলা পাওনাদার হয়ে যায়। আল্লাহ হযরত ওমর ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে বলবো না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবীর সংক্ষিপ্ত বক্তব্য, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি দুনিয়ায় আল্লাহ পাক কেউকে নবী বানানোর ইচ্ছা করতেন তাহলে হযরত ওমরকে আল্লাহ পাক নবী বানাইতেন। আমার ওমরের মধ্যে আল্লাহ পাক নবুয়তি যোগ্যতা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের চাহিদা, মনের তামান্না অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে 3-4টা বিষয়ের উপরে আয়াত পর্যন্ত নাজিল করেছেন। ফাঁকে বুঝে নিতে হবে। আবার বিষয়টা এমন নয় যে হযরত ওমরের যদি চাহিদা না আসতো তাহলে আল্লাহ পাক ওই আয়াতগুলো নাজিল করতেন না, বিষয় এরকম না। কুরআনে কারীমের ভিতরে আয়াত যেগুলো আসছে এগুলো আসবে লৌহে মাহফুজের ভিতরে আগের থেকে লিপিবদ্ধ আছে। সেখান থেকে আল্লাহ পাক কুরআন, পূর্ণ কুরআনকে দুনিয়ায় উম্মতের জন্য নাজিল করেছেন, করবেন। তবে জাস্ট টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এমন 4টে পয়েন্টের পরে চাহিদা আসছে, যেই 4টে পয়েন্টের উপরে কুরআনে কারীমের ভিতরে আয়াত সাজানো আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় গিয়ে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসতেন, আর নতুন নতুন সাহাবায়ে কিরাম দূর থেকে আসতেন। নতুন নতুন কাফেররা আয়েশা নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হইতেন। পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। হুজুরের বিবিগণ, স্ত্রীগণ, অন্যান্য মহিলাগণ হুজুরের পাশেও বসা থাকতেন, আর পুরুষ সাহাবারা সামনে এসে বসতেন। বাহিরের থেকে যারা আসতেন তারাও সামনে বসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করলেন, নবী পাকের সামনে যে পুরুষ সাহাবারা আসে, নতুন আসে, নতুন হোক আর পুরনো হোক, স্বভাব, জাত, আখলাক আর চরিত্র প্রত্যেকটা মানুষেরই। অন্য নারীকে দেখলে দেখতে মনে চায়, নিজের স্ত্রী যত সুন্দরী হোক না কেন, সামনে একটা ভিন্ন মহিলা থাকলে তাকে দেখতে মনে চায়। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, বাহিরের থেকে যে পুরুষরা আসতেছে তারা আসছে তো নবী পাকের নূরানি চেহারা থেকে ফয়জ ও বরকত নেবেন, কিন্তু নবী পাকের পাশে
স্ত্রীগণ অন্য মহিলা বসা থাকার কারণে ওই পুরুষরা হুজুরের দিকে যদি একবার তাকায়, নারীদের দিকে তার চাইতে বেশি তাকায়। হযরত ওমর বললেন, ওগো নবী, কুরআন শরীফের হুকুম আর আপনার কালাম, আপনার জবানের হাদিস, আমাদের শরীয়ত তো দুইটা দলিল। আমি তো এখানে ব্যক্তিগত কোনো মত পোষণ করতে পারি না, তবে আমার মনে চায় ওগো নবী, এই নারীগণ ঘরের ভিতরে থাকলে কেমন হয়? বাহিরের থেকে যারা আসছে, তারা আপনার নুরানি চেহারা থেকে ফয়জ বরকত নেওয়ার জন্য আসছে। এই নারীরা আপনার পাশে বসে থাকার কারণে ওরা আপনার দিকে যদি একবার তাকায়, নারীদের দিকে এক দুইবার তাকায় বেশি, তাতে ওদের লস হয়ে যায়, ওদের কম পইরা যায়। মহিলারা ঘরের মধ্যে আবদ্ধ থাকলে আমার মনে হয় ভালো হইতো। হুজুর বলেন, ওমর, তোমারও যে দাবি আমারও সেই দাবি, আমি অপেক্ষায় আছি। এই বিষয়ে সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো না কোনো সংবিধান হবে, কোনো না কোনো বিধিবিধান আসবে, আমি সেই অপেক্ষায় আছি ওমর। এই জন্য আমি কোনো কথা বলছি না। আজকে নবী পাকের সামনে ওমর দাবি করলেন, আগামীকাল জিবরিল আলাইহিস সালাম আয়েশা নবী পাকের কাছে আয়াত নিয়ে চলে আসলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। কালকে হযরত ওমর পর্দার আয়াতের দাবি করেছেন, আজকে আল্লাহ পাক পর্দার আয়াত নাযিল করে দিয়েছেন, হে নারী নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নাও, তোমরা অন্য নারীদের মতো নাও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওল, তাহলে প্রয়োজন সাপেক্ষে অন্য পুরুষের সাথে কথা বলার যদি দরকার হয়, তাহলে কথার ভিতরে তোমরা মিষ্টি সুর দেবে না, নম্র মিষ্টি ভাষায় কথা বলবে না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, কারণ তোমরা যদি অন্য পুরুষের সাথে মিষ্টি সুরে নম্র কণ্ঠে কথা বলো, তাহলে চরিত্রহীন যে সকল পুরুষের চরিত্রের মধ্যে রোগ আছে, ওই রোগী পুরুষগুলো তোমাদের প্রতি লোভ করে বসবে। তবে তোমরা জবাব দেওয়ার ব্যাপারে যদি কিছু জিজ্ঞেস করে, জবাব দেওয়ার ব্যাপারে আবার পদ্ধতি অবলম্বন করবে কেমন? ওয়াকুল্লা কওলাম মারুফা, উত্তর দিবা সঠিক, তবে সুর হবে রুক্ষ সূক্ষ্ম, মিষ্টি সুরে কথা বলবা না পর পুরুষের সাথে, সুর হবে রুক্ষ, আর জবাব দিবা সঠিক, মিথ্যে কথা বলবা না, উল্টো পাল্টা বলবা না, জবাব দিবা সঠিক, তবে সুর দিবা একটু সূক্ষ্ম রুক্ষ। কারণ মিষ্টি সুরে কথা বললেই ধীরে 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 পুরুষ আর নারীর ভিতরে একটা সম্পর্ক গড়ে ওঠে, একদিন তোমাকে বিপদে ফেলে দেবে। কে ইশকা সানো মুদাওয়াল ওয়ালে ইবতাদে মুশকিল হা, শুরু হবে একরকম, শেষ হয়ে যাবে আরেক রকম। এই জন্য সেভাবে কথা বলবা না। আর কি করবা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরের ভিতরে লুকাইয়া থাকবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের কোণায় তোমরা লুকাইয়া থাকবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো তোমরা খোলামেলা পর পুরুষের সামনে আর আসতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিধান জারি করে দিলেন, নারীরা মুখ খোলা, হাত খোলা অবস্থায়, পায়ের টাকনু খোলা অবস্থায় 14 জন পুরুষরা অন্য কোন পুরুষকে দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুখ খোলা, হাত খোলা আর পায়ের টাকনু, এই 3 টুক অঙ্গরে 14 জন পুরুষকে মাত্র দেখাইতে পারবে। 14 জন মানে মাঠের এক পাশে 14 জন নাকি? 14 শ্রেণীর 14 ক্লাসের কথা বলেন। যে কোনো জায়গা থেকে 14 জন নাই, মাস্টার তার ভিতরে নাই, স্যার তার মধ্যে নাই, কথা বলেন, অফিসিয়াল কেউ তার মধ্যে নাই, দেওর নাই, ভাসুর নাই। 14 জন কারা? আব্বার সাথে পর্দা করা লাগে না, দাদার সাথে পর্দা নাই, নানার সাথে পর্দা নাই, চাচার সাথে পর্দা নাই, মামার সাথে পর্দা নাই, ভাইয়ের সাথে পর্দা নাই, ছেলের সাথে পর্দা নাই, নাতি ছেলের সাথে পর্দা নাই, মেয়ের ছেলের সাথে পর্দা নাই, ভাতিজার সাথে
পর্দা নাই, ভাগ্নের সাথে পর্দা নাই, শ্বশুরের সাথে পর্দা নাই, দুধ ভাইয়ের সাথে পর্দা নাই, দুধ বাপের সাথে পর্দা নাই। এই 14 জনের সাথে পর্দা নাই। পর্দা করা লাগবে না মানে হলো এদেরকে সারাগা খুলে দেখাবা তা নয়, এদেরকে পেট দেখাইবা তা নয়, এদেরকে পিঠ দেখাইবা তা নয়, এদের স্তন দেখাইবা তা নয়, এদেরকে মাথার চুল খুলে দেখাবা তা নয়, এদেরকে রানহাটু খুলে দেখাবা তা নয়। এই 14 জনের সাথে পর্দা নাই অর্থ হলো এদেরকে শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের টাকনুর নিচের চোখ দেখাইতে পারবা। এই ছাড়া এই 14 জনের শরীরের অন্য অঙ্গ দেখাইতে পারবা না। দুঃখের বিষয় দোস্ত, আমরা আপনাদেরকে ভুল বুঝাই দিচ্ছি। বিশাল বিশাল নামজাদা নাম করা বক্তারা মাঠে ময়দানে আইসা লক্ষ লক্ষ জনতা শ্রোতার ভিতরে আপনাদের পড়াই দেই যে নারীরা মুখ খোলা, হাতের কবজি খোলা, পায়ের টাকনু খোলা অবস্থায় প্রয়োজন সাপেক্ষে হাটে বাজারে যাইতে পারবে, প্রয়োজন সাপেক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইতে পারবে, যে কেউ রে এই 3 অঙ্গ দেখাইতে পারবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিরোধ, সম্পূর্ণ বিপক্ষে কথা। আমরা উলামায়ে কিরাম যা বলি আপনারা ততটুকু আমল করেন, পক্ষে হইলে ততটুকু করেন বা তার চাইতে কম করেন, আর যখন সুযোগ পান তার সাথে আরো 1 হাত বাড়াইয়া নেন। আমরা যখন বলবো মুখ খোলা জায়েজ, তখন সাধারণ পাবলিকই ধরে নেবে বুকও খোলা জায়েজ। সারা বাংলাদেশে যখন আমরা এলান করে দিয়েছি নারীরা মুখ খোলা, হাত খোলা, পা খোলা অবস্থায় যাইতে পারবে, দ্রুত গতিতে আমল বাড়ায় ফেলছে কি পরিমাণ। ঢাকা মতিঝিল আইডিয়াল হাই স্কুলের স্টাফ এবং তার কমিটির লোকে সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে নারী, আমাদের স্কুলের মেয়েরা, আমাদের হাই স্কুলের মেয়েরা ওড়না পরে আসতে পারবে না, ওড়না খুলে আসবে। আমরা বলছি মুখ খুলতে, তারা এবার বুক খুলে ফেলাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? পরে দেখলাম ওই বক্তার মাহফিলের ভিতরে নারীরা মুখ খোলা অবস্থায় হাজার হাজার মহিলা সরাসরি পুরুষের সাথে একই প্যান্ডেলে বৈশা দাঁড়ায় ওয়াজ শোনে। ফাঁকে একটু বলে যাই, এদিক তাকান দোস্ত, এই 14 জনের সাথে পর্দা করা লাগবে না এই কথা তাই না। মানুষে পর্দা করা লাগবে না, পর্দার পরিমাণ বোঝে না। বাড়ির ভিতরে যুবতী মেয়ে ঘোরাফেরা করে, গায়ে ওড়না নাই, বাপের সামনে দিয়ে ঘোরাফেরা করে, বাপের সামনে ঘোরাফেরা করে, ভাইয়ের সামনে ঘোরাফেরা করে, তাদের সামনে পর্দা নাই, পর্দা করা লাগবে না। এর মানে গায়ের কাপড় ফেলাই দিয়া টাইট জামা পইরা, স্কিন টাইট পাজামা পইরা বাপের সামনে চলাফেরা করা, এইটা সম্পূর্ণ জিনার গুনাহ। বাপে তার দিকে তাকাবে, ছেলে তার দিকে তাকাবে, ভাইয়ে তার দিকে তাকাবে। এইরকম পোশাক পরছে যেই পোশাকের কারণে শরীরের শরমের অঙ্গগুলো ওদের চোখে ভাসে, এইরকম পোশাক পরা কবিরা গুনাহ। এইরকম ব্যাপার, এরকম করার নাম বেপর্দা। এদেরকে পর্দা করা লাগবে না অর্থ হলো শুধু তাদের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনুর নিচে দেখাইতে পারবে। অনেক সময় ছেলে, কলেজে পড়া ছেলে তো নিশ্চয়ই সাবালেক বড় ছেলে, এই ছেলের সামনে মায়ে দুধের বাচ্চা যেটা কোলে আছে ওইটারে দুধ পান করাইতেছে। কলেজে পড়া ছেলের সামনে মায়ে স্তন খোলা অবস্থায় বাচ্চারে দুধ খাওয়ায়। মায়ে মনে করে ও তো একসময় আমার স্তন খেয়েছে, এখন না বড় হইছে, তাতে কি হবে। এইগুলো অবহেলা কইরা সাবালেক ছেলের সামনে মায়েতে দুধের বাচ্চারে কোলেরটাকে দুধ খায়, গায়ের কাপড় ফেলাই দিয়া শ্বশুরের সামনে গায়ের কাপড় ফেলাই দিয়ে দুধ খাওয়ায়, বাপের সামনে গায়ের কাপড় ফেলে দিয়ে দুধ খাওয়ায়, ভাইয়ের সামনে গায়ের কাপড় ফেলে দিয়ে দুধ খাওয়ায়। এইটা আবার কবিরা গুনাহ। এইটা আপনি পর্দা লঙ্ঘন করেছেন। পর্দা করা লাগবে না মানে এত সুযোগ নয়, পর্দা করা লাগবে না মানে হলো ওই 3 অঙ্গর বাইরে দেখানো যাবে না। সরে চলে গেলাম একটু মশালা পাইলে একটু সরে চলে যেতে মনে চাই, তাই একটু গেলাম। ও দোস্ত, হাদিসের বর্ণনাকারী ওই জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে? মাঝে মাঝে আইসা গেলে ওয়াজের গতি থাকে একদিক, প্রয়োজন সাপেক্ষে কোনো কথা আইসা গেলে সেটুকু বলা লাগবে। আল্লাহর নিজাম কত সুন্দর। কালকের আগের দিন কি সুন্দর শীত, আর ফাল্গুন মাস শুরু হয়েছে যে সময়তে, সে সময়তে গরম শুরু হয়ে গেছে। গতকালকের থেকেই গরম। আল্লাহ। হযরত ওমর বলেন, ফ্যান খালি ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে।
বয়ানের সময় শীতকালেও বক্তারা ঘামিয়ে যায়, দেখছেন না? আপনারা তো কত মন্তব্য করেন, হ্যাঁ আসলো আরামে ডাটের গাড়িতে খাইয়ে দিয়ে চলে গেল, বস্তা বইলে টাকা। কুদাল কুফান হচ্ছে কষ্ট। শীতকালে আপনারা চাদর গাইতে কম্বল গাইতে বসে থাকেন আর বক্তাকে কান বেয়ে পানি পড়ে। এক তো পরিশ্রম, পরিশ্রমী পরিশ্রম। কোন পরিশ্রম? এটা ওহির বরকতের পরিশ্রম। উলামায়ে কিরাম সাক্ষী, কাইফা কানা বাদুল ওহী, প্রত্যেকটা হাদিসের কিতাবে, বড় কিতাবের শুরুতে আছে ওহী নাজিল হওয়ার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাইতেন। প্রচন্ড শীতের সময় সাহাবায়ে কিরাম কম্বল জড়াই বসা, আর হুজুরে পাকের কান বেয়ে দাড়ি বেয়ে পানি পড়তো যখন জিবরিল ওহী নিয়ে আসতেন। এজন্য বক্তারা যত বড় শীত হোক, শীতের মধ্যে ওয়াজ করবে, বক্তারা ঘামিয়ে যাবে, এটা ওহির বরকত। কোরআনের বয়ান তো ওহির বরকতে বক্তারা ঘামিয়ে যায়। আর বাতাস, বয়ানের সময় বাতাস নিলে অধিকাংশের গলা বসে যায়, আমারও গলা বসে যায়, এই জন্য ওহির বরকত চলে যায়, গলা বসে যায়। হযরত ওমর বলতেছেন, আমরা হুজুরের সামনে বসা, হুজুর আমাদেরকে নিয়ে কথা বলতেছেন, বেশ ঘন ঘন করে বসা। ইজতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াব, ইতিমধ্যে দেখি একটা লোক আমাদের মাঝে আসছে। তো যা আনা বইলা হযরত ওমর বলতেছেন তলা, আরবিতে বলা হয় তুলু মানে উদয় হওয়া, আর উদয় বলি আমরা চন্দ্র সূর্য তারকাকে উদয় বলি, তাই না? চন্দ্র উদয় হয়েছে, সূর্য উদয় হয়েছে, তারকা উদয় হয়েছে। আর মানুষ যদি আসে তাকে উদয় হওয়া বলি না, মানুষ আসলে কি বলি? আসছে, মানুষের আগমন হয়েছে, ঠিক না? কিন্তু হযরত ওমর বলতেছেন আমাদের প্রত্যেকেরই মনের থেকে এই ভাষাটা আসছে যে যা আর রজুলুন, এ কথা বলবো না, তলা আলাইনা রজুলুন, আমাদের মাঝে একটা লোক উদয় হয়েছে। কেন বললেন? এমনিতেই মজলিস আল্লাহ নবীর নুরানি চেহারার ফোকাসে মজলিসটা আলোক উজ্জ্বল ছিল, এরপরে ওই লোকটা আসার কারণে যেন মজলিসের আলো আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। তাতে মনে হচ্ছিল চন্দ্র বা সূর্য কিছু উদয় হয়েছে। এই লোকটা পিছনে এসে দাঁড়াইছে, আমরা কেউ তারে চিনি না, লা ইয়ারিফু মিন্না আহাদুন, কেউ তারে চিনি না। প্রত্যেকেই তো লক্ষ্য করতেছি, কিন্তু কেউ তারে চিনি না। অথচ আমরা ব্যবসা বাণিজ্য করি, দূরের মানুষ মক্কায় আসে, বাইরের মানুষকে আমরা দেখি, চিনি, কত মানুষকে চিনি, এই লোকটারে চিনি না। এলাকার মানুষ তো চিনি, এই লোকটা এলাকার বাহিরের লোক, নিশ্চয়ই লোকটা মুসাফির। আর যদি মুসাফির হয় কেউ, তাহলে মুসাফিরের কিছু আলামত থাকে। এক নম্বরে মুসাফিরের আলামত হলো কাপড় চোপড় যদি দূর থেকে পরিষ্কার কাপড়ও পরে আসে, আস্তে আস্তে ময়লা হয়ে যায়। প্রত্যেকদিন এক সেট পোশাক আমি নতুন করে পরে আসি বাড়ির থেকে, আজকে যেটা পরে আসছি আগামীকাল আর সেটা আর এক জায়গায় মাহফিলে নিয়ে যাওয়ার মতো থাকে না। প্রত্যেকদিন এক সেট কাপড় পাল্টানো লাগে। মুসাফির পথ চললে গায়ের কাপড় ময়লা হয়ে যায়, কিন্তু লোকটার গায়ে শাদীদু বায়াজিস সিয়াব, গায়ের কাপড় এমন সাদা, এমন সাদা, জীবনে ওরকম সাদা দেখিনি। মনে হয় যেন নিকটে কোনো জায়গা বাড়ি, নিকটে কোথাও বাসা, সেখান থেকে নতুন কাপড় পরে আসছে। তাতে মনে হয় না যে লোকটা মুসাফির। আবার এই মরুর ভিতর দিয়ে দীর্ঘ পথ সফর করলে মানুষ উড়ন্ত ধুলো বালুতে চুল দাড়ি ময়লা হয়ে যায়, চুল দাড়ি ময়লা হয়ে যায়। তাও না, শাদীদু সাওয়াদিস শার, চুল দাড়িগুলো এত কালো, এত কালো, মিসমিসে কুচকুচে কালো। তাতেও মনে হয় না যে লোকটা মুসাফির, অথচ কেউ তারে আমরা চিনি না, মনে হয় যেন নিকটে কোথাও বাড়ি। এই লোকটা আস্তে আস্তে, মুসাফিরের হাতে একটা ব্যাগেজ থাকবে, তাও কিচ্ছু নাই, বিলকুল খালি হাত। লোকটা পিছনে এসে দাঁড়াইছেন, উকি মারতেছেন কোথায় বসবেন, কিন্তু আমরা নবী পাকের সামনে এমন ভাবে বসা যে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকাও ছিল না। নবী পাক আর আমাদের মাঝে আকর্ষণ ছিল এরকম, একটা শক্তিশালী চুম্বক যদি টেবিলের মাঝখানে রাখা হয়, আর টেবিলের উপর দিয়ে যদি ছোট্ট ছোট্ট টুকরা লোহা ছড়ায় রাখা হয়, এই পাওয়ারফুল শক্তিশালী চুম্বকের আকর্ষণে লোহাগুলো জায়গায় থাকতে পারে না, একটার সাথে একটা মিশে যায়, একটার সাথে একটা মিশে যায়। নবী পাক যখন বয়ান করতেন, আমরা ওরকম ছিলাম যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী একটা পাওয়ারফুল চুম্বক মাঝে বসে আছে, আর আমরা ছড়ানো চিকন যেখানে বসি না কেন, নবী যখন বয়ান করতেন চুম্বকের আকর্ষণ আরো বেড়ে যেত। ধীরে ধীরে আমরা আরো আগাইতাম, আগাইতে আগাইতে মিশে যেতাম, মাঝখানে আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। আজও মজলিসের সে অবস্থা। লোকটা পিছিয়ে এসে উকি মেরে তাকাচ্ছেন কোথায় বসবেন, মাঝখানে কোথাও জায়গা নাই, হয়তো তার ইচ্ছা নবীর একটু কাছাকাছি বসবে, পিছনে জায়গা থাকতে লোকটা পিছনে বসলেন না। উকি মেরে দেখলেন আল্লাহ নবী যেখানে বসা, আর সবচাইতে নিকটে যেই সাহাবা সিদ্দিক আকবর
ওমর আবু বকর, দুইজনের মাঝখানে একটা লোক বসার মতো একটা সিট উকি মেরে দেইখা মাঝখান দিয়ে ফাইড়া ফাইড়া আইসা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের সামনে এসে বসলেন। লোকটা চুপচাপ করে। আমরা আশ্চর্য হচ্ছি, আমরা নবী পাকের সামনে বসার জন্য পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে বসি, একেবারে গায়ে গায়ে মিশে বসি না, সামনে একটু ফাঁকা রাখি, সেই ফাঁকাটুকি রাখছি। কিন্তু অপরিচিত লোকটা আইসা সেই ফাঁকাটা বন্ধ করে নবী পাকের সামনে বসলেন। আর বসার অবস্থাটা এমন ছিল, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওনার হাঁটু দুটো নবী পাকের হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন, একটু ফাঁকা রাখলেন না। ওয়াজা কাপ্পাইহালা ফাকিজাই, দুইটা হাত রানের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কিরাম দুই রকম ব্যাখ্যা করেন, নিজের হাত দুটো ওই লোকটার হাত দুটো হুজুরের রানের উপরে রাখছেন, অথবা নিজের রানের উপরে রাখছেন। নিজের রানের উপরে রাখলে আত্তাহিয়াতু সূরাতে বসা যেমন তেমন বসা হয়, আর নবী পাকের রানের উপরে হাত রাখলে একটু ব্যতিক্রম হয়। সামনে যে লোকটা বসে, যার সামনে বসে, সামনে বসনেওয়ালা সামনের জনের রানের উপরে হাত রাখে না। যদি ওভাবে রাখলেন তাহলে কেন রাখলেন? এজন্য রাখছেন নবী পাকের রানের উপরে হাত, যাতে সামনাসামনি বৈশা আপনি যদি আমার গায়ে হাত দিয়ে বসেন তাহলে আমি অন্যদিক মনোনিবেশ দিতে পারি না, আমার মুখখান অন্যদিকে নিতে পারি না, আমার মুখ আর আপনার মুখ বরাবর হবে। বুঝাইতে চাইছে নবী হবে বক্তা আর আমি হলাম শ্রোতা, আর বক্তা শ্রোতার ভিতরে আকর্ষণ আর সম্পর্কটা এমন হবে যেমন খেজুর গাছ আর তার ভিতরে কলসটা। আপনাদের এদিকে খেজুর গাছ কাইটা রস বের করে, আছে না, দেখছেন না? খেজুর গাছ কাইটা রস নামায়, খেজুর গাছের মুখ থেকে যেই জায়গা থেকে রস বের হয় একটা কঞ্চির কাঠি দেয়, ওই কাঠি বেয়ে নিচে পায়, ওইটা দিয়ে রস আসে, আর রসটা পড়ে একটা কলসের ভিতরে, একটা হাড়ির ভিতরে। এবার কলসের মুখটা যদি নালীর ভিতরে থাকে, নালীটা যদি ওই লাইনটা যদি কলসের মুখের ভিতরে যদি ঢুকানো থাকে আর কলসটা টাইট করে পাতা থাকে, তাহলে যা রস সব টিলের ভিতরে কলসের ভিতরে পড়ে। আর যদি কলসটা ঢিলা করে পাতা থাকে, বাতাসে দুল খায়, কাকশালিকে ঠেলা ধাক্কা দেয়, রস বাইরে পড়া যেতে পারে, এদিক ওদিক পড়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝাইতে চাইছে আল্লাহ নবী যেন একটা গাছ, জবান থেকে কোরআন হাদিসে কোরআনের রস পড়বে, হাদিসের রস পড়বে, আর শ্রোতার একটা ঢিলা টাইট করে পাতা থাকবে, মুখের সাথে মুখ দেওয়া থাকবে, যাতে এদিকে দিকে ফাত না হয়, এলোমেলো না হয়। যা রস পড়বে সব যেন কলসের মধ্যে পড়ে। এইটা বোঝানোর জন্য উনি সামনে এসে বসছেন। এবার নবী পাকের মুখের দিকে তাকাইয়া, আমার দিক, নবী পাকের মুখের দিকে তাকাইয়া একেবারে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে জিজ্ঞাসা করছেন চারটি প্রশ্ন। জোরে বলেন কয়টা? মুখস্থ করেন কয়টা? চারটি প্রশ্ন করতেছেন। সর্বপ্রথম প্রশ্ন হলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। কোন রাতে আসে আগে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইসলাম শিক্ষা দেন অথবা আমাকে ঈমান শিক্ষা দেন। যেই ভদ্রলোক নবী পাকের কাছে ঈমান জানতে চাইছেন, ওই ভদ্রলোক ঈমান জানে না এমন না, উনার মাধ্যমে আল্লাহ পাক 2.5 থেকে 3 লক্ষ বা বেশি কম নবী রাসূলকে ঈমানের প্রশিক্ষণ দিয়েছেন। উনার থেকে ঈমান শিখা আম্বিয়া আলাইহিমুস সালাম উম্মতকে ঈমানের প্রশিক্ষণ দিয়েছেন। তাহলে বোঝা যায় উনি অবশ্যই ঈমান জানেন, কিন্তু জিজ্ঞাসা করতেছেন যেভাবে, তাতে মনে হয় যেন কিছুই জানে না। একেবারে মূর্খের মতো, বুকার মতো, অশিক্ষিতর মতো জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। কেন জিজ্ঞেস করতেছেন? সাহাবায়ে কেরামদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যে বক্তার কাছ থেকে শ্রোতারা কিছু জানতে হলে জিজ্ঞাসার পদ্ধতি কি, উস্তাদের ছাত্রের কাছ থেকে কিছু জানতে হলে তারপর জিজ্ঞাসা পদ্ধতি কি, অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের কাছে জানতে হইলে তার পদ্ধতি কি, এই পদ্ধতি প্রশিক্ষণ দেওয়ার জন্য উনি জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ ঈমান কি জিনিস একটু বলবেন? আল্লাহ নবী বললেন, ক্বালা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবী পাক ঈমানে মুফাসসাল শুনাই দিলেন। বলেন ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি,
আমানতু বিল্লাহি, একটু পড়ি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ও দোস্ত, 7টা বিষয়ের পর ঈমান আনা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, সমস্ত মানুষের উপরে ফরজ। আমি বিশ্বাস করি আল্লাহকে, আমি বিশ্বাস করি আসমানি কিতাব, আমি বিশ্বাস করি সমস্ত নবী রাসূল, আমি বিশ্বাস করি সমস্ত ফেরেশতা মণ্ডলী, আমি বিশ্বাস করি দুনিয়ার দিনের শেষ দিন কিয়ামত হবে, ধ্বংস হবে, আমি বিশ্বাস করি তাকদীরকে, আমি বিশ্বাস করি পুনরুত্থানকে। এই 7টার নাম ঈমান। নবী যখন বললেন 7টা, লোকটা কয় সাদাক্তা, ঠিকই বলছেন, সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন ফাজিবনা লাহু, আশ্চর্য হয়ে গেলাম, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, জিজ্ঞাসা করে মূর্খের মতো, আবার হুজুর জবাব দেওয়ার পরে উনি আবার সত্যায়িত করে পণ্ডিতের মতো। যখন জিজ্ঞেস করে তখন মনে হয় যেন কিচ্ছু জানে না, এবার হুজুর বলার পরে আবার কয় ঠিকই বলছেন, তাতে মনে হয় যেন হুজুর চাইতে বেশি জানে। ফাজিবনা লাহু, আশ্চর্য, এ কোন তামাশা? জিজ্ঞাসা করে মূর্খের মতো, আবার সত্যায়িত করে পণ্ডিতের মতো। এবার হুজুর জবাব দেওয়ার পরে এবার বলতেছেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম। ঠিক আছে হুজুর, আগে যেটা বলছেন ঠিক আছে, এবার বলেন হুজুর ইসলাম কি জিনিস? হুজুর বললেন ক্বালা আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনতা তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম কাকে বলে জিজ্ঞেস করলে নবী বললেন, 1 নম্বরে ইসলাম হলো মুখে কলেমা শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা শাহাদাত অন্তরে বিশ্বাস করা ঈমান, আর মুখে স্বীকার করার নাম ইসলাম। যদি কেউ অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে নাই, ওই লোকটার বিশ্বাসের দরজা যত উপরেই হোক না কেন, লোকটা মুমিন হইতে পারে কিন্তু লোকটা মুসলমান না। কথা বলেন ঠিক কি ঠিক না? পাশাপাশি ঈমান একেও বলা হয় ইকরার বিল লিসান ওয়া ইযআন বিল কলব, অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, দুইটার সমন্বয় হলো ঈমান। এরপরে বললেন ইসলাম আনতুকিমাস সালাহ, নামাজ কায়েম করো, ও তুতিজ যাকাত, যাকাত দাও, ও তাসুমা রমাদান, রমজানে রোজা রাখো, ও তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাক যদি তৌফিক দেয় তাহলে হজ করো। আবার কয় সাদাকতা, ঠিকই বলেছেন। এরপরে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, অথবা ফি রিওয়ায়াতিন আল ইখলাস, হুজুর ইহসান আর ইখলাস কি জিনিস? ইহসান কাকে বলে, ইখলাস কাকে বলে? আল্লাহর নবী বলেন ইহসান আর ইখলাস হলো আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ইবাদতের সময় এমন অবস্থা তোমার সৃষ্টি করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ইবাদতের ভিতরে সংকল্প এমন হবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো, তিলাওয়াতের মধ্যে তুমি আল্লাহকে দেখতেছো। যেই ব্যক্তির মধ্যে ইখলাস আছে ওই ব্যক্তিকে বলা হয় মুখলেস। আর ইখলাস কাকে বলে? প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে দেখে, ইবাদতের মধ্যে আল্লাহকে দেখে, গুনাহ করতে গেলেও আল্লাহকে দেইখা ফিরে আসে। গলা বৈশে গেছে, মাইকি গজত কমে গেছে। ও দোস্ত, ইখলাস বলে ইবাদতের মধ্যেও যে ব্যক্তি আল্লাহকে দেখে বলে মনে হয়, আবার গুনার কাজ করতে গেলেও আল্লাহকে দেখে বলে মনে হয়, এই অবস্থাটার নাম হলো ইখলাস। আর এই অবস্থা যার মধ্যে আছে তার নাম মুখলিস। কথা বলেন, যাদের চোখ আছে তারা এরকম দেখে, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন এরকম দেখে। আমরা তো বুজুর্গানে দিনের কারামতের পর বিশ্বাসী। আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পড়েছি। আল্লাহু আকবার। নানুপুর সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, মোহতারাম শাহ হুজুর চেনে, ওলামায়ে কেরামরা চেনে। সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আমি বায়াত হুজুরের মাদ্রাসায় পড়েছি। 91 সালে যখন মেশকাত পড়ি, ওই সময় হুজুরের এক বিয়াই, হুজুরের মেয়ের শ্বশুর, হুজুরের ছোট মেয়ের শ্বশুর, নানুপুর মাদ্রাসার নিকটেই বাড়ি। ভদ্রলোক হুজুরের কাছে বায়াত, বিয়ের কাছে মুরিদ, বিয়াই উনার পীর, ছেলের শ্বশুরই উনার পীর। পীরের থেকে সবক নিয়ে সব আমল করে। পিসা হুজুরের কাছ থেকে সাধারণ পাবলিক একেবারে মূর্খ, ছোট্টখাট্ট একটা মানুষ ছিল, হাফসিদের মতো কালো ছিল, লেখাপড়া কিছুই জানতো না। তবে বিয়েকে পিসা হিসেবে এমন ভাবে শ্রদ্ধা করতেন, যা বলতেন
তাই আমল করতেন। পিসা হুজুরের কাছে শুনছে যদি কোনো ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, 40 দিন তাকবীরে উলার সাথে এক ওয়াক্ত যদি কাজা না হয়, আল্লাহ পাক তারে কয়েকটা পুরস্কার দেন, 5টা পুরস্কার দেন। তার মধ্যে একটা পুরস্কার হলো লোকটার নাম ওলির খাতায় লেখা হইয়া যায়। হুজুরের কাছ থেকে শুই না এই লোকটা চিল্লা পুরানোর জন্য এবার ইবাদত নামাজ শুরু করে দিয়েছেন। 40 দিন যেদিন পড়বে মাগরিবের সময়, ওই দিন আকাশে ছিল মেঘ, প্রচুর মেঘ ছিল, কারেন্ট নাই, ঘড়ি দেখতে পারে নাই, মাইকের আওয়াজ কানে আসে নাই, কারেন্ট নাই, মাইক চলে না, আজান কখন হয়েছে টের পাই নাই, নামাজ আজান শেষ হয়ে গেছে, এরপরে নামাজ চলতেছে, উনি জামাতে নামাজ পড়বে। আজকের এই মাগরিবের রক্ত হলে ওনার 40 দিন পুইরা যায়। আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়ার জন্য নানুপুর মাদ্রাসার দিকে চলছে, মাদ্রাসার মসজিদে নামাজ পড়ে। মসজিদের দরজায় গিয়ে যখন পা রাখছে, ওই সময় দেখে কানে আসলো ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2 দিক সালাম ফিরিয়ে দিছে। উনি যে জামাত পাই নাই, জামাত ফেল করার কারণে আল্লাহর বান্দা এবার কান্না শুরু করে দিছে। এমন কান্নাকাটি শুরু করছে যেন নিজের কোন সন্তান হারা কান্না, মা হারা কান্না, স্ত্রী মারা যার মতো কান্না, এমন আপনজনকে হারানো কান্নার মতো কাঁদতেছে। শব্দ উড়ে আসছে, কেন কাঁদে? এর কাছে বলে না। পেশা হুজুর আসছে, জিজ্ঞেস করছে বিয়ে কাঁদছেন কেন? কয় বিয়ে আল্লাহ কি আমাকে ওলি হিসেবে গ্রহণ করলেন না? আপনার কাছে শুনেছি 40 দিন তাকবীর উলার সাথে জামাতে নামাজ পড়লে ওলি হওয়া যায়। আজকের মাগরিবের ওয়াক্তটা পড়তে পারলে আমার 40 পুরে যেত, আর এই ওয়াক্তটা আমি ফেল করলাম, তাহলে কি আল্লাহ আমাকে ওলি হিসেবে কবুল করবে না? হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, বিয়ে আল্লাহ পাক মানুষের সুরত দেখে না, আল্লাহ পাক মানুষের সিরাত দেখে, আল্লাহ পাক মানুষের অন্তর দেখে। ওয়ালাকি ইয়ানজুরু বিকুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের কলব দেখে, তোমার অন্তরের দরদ আর ব্যথার কারণে। যদিও তুমি জামাত পাও নাই, এই জামাত পাইলে যে ফজিলত ছিল, তোমার নাম ওলির খাতায় লেখা হইতে আজকাল মাগরিবের পর রক্ত পড়লে তোমার নাম ওলির খাতায় লেখা হইয়া গেছে। জান বিয়ে একা একা নামাজ পড়ে আসেন, নামাজ পড়তে মসজিদে ঢুকাই দিয়া পিসা হুজুর ঘরে যে সুন্নত পড়তেছে, আল্লাহু আকবার। ওই লোকটা নামাজ শেষ করতে না করতে তার চিল্লা পাল্লা কান্না আরো বাইরা গেছে, আরো জোরে জোরে কাঁদতেছে। মসজিদে যারা ছিল তারা সান্ত্বনা দিয়ে কুল পাইতেছে না, ধরে নিয়ে আসছে পিসা হুজুরের কাছে। পিসা হুজুর বলতেছে, বিয়ে এখন কাঁদছেন কেন? আমি বানাই বলি নাই, আমি কোরআন হাদিসের দৃষ্টিতে বলছি আপনার নাম ওলির খাতায় লেখা হয়ে গেছে, এখন কাঁদছেন কেন? কালো লোকটা, মূর্খ লোকটা বলে, বিয়ে কেন কাঁদছে এটা সবার সামনে বলা যাবে না, সবাইরে বের করে দেন। সকলরে বের করে দিয়ে দরজা আটকাইয়া হুজুরের কাছে বলে, বিয়ে আমি কাঁদতে কাঁদতে যখন মাগরিবের নামাজ একা পড়া শুরু করেছি, আমি প্রথম রাকাতে সিজদা দিতে গিয়ে আমার মনে হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম চোখে দেখেছি। আমি আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে দেখা সিজদা দিয়েছি। আল্লাহু আকবার। এরপরে আমি 3 রাকাতে আল্লাহ পাকের কুদরতি কদম দেখছি। যেমন দেখানো দরকার আল্লাহ ওই রকম দেখাইতে পারে, আর যেমন দেখা সম্ভব ওই রকম দেখা যাইতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কদম দেখায় নাই, কিন্তু আল্লাহর বান্দার ইশক আর মারিফাত আর ভালোবাসায় আল্লাহ পাক এমন একটা পরিস্থিতি তার সামনে সৃষ্টি করে দিয়েছে, মনে হয় যে সে যেন আল্লাহর কদম দেখতেছে। নবী পাক সেই কথাই বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে নাও দেখো সংকল্প এমন করো কেমন যেন আল্লাহকে দেখতেছো। কোরআন শরীফ তিলাওয়াত করো, ওর মধ্যে তুমি আল্লাহকে দেখতে পারবা। আল্লাহর পক্ষ থেকে শায়ের বলেন, দরসুখান মুফি মানাম চুবু ইয়াগুল দরবর গেগুল হারকে দিদান মাইলে দারাত দরসুখান বিনাত মরা। ফুলের মধ্যে সুবাস আছে, কোন কলিতে কোন পাপড়িতে সুবাস আছে তা যেমন চোখে দেখা যায় না, নাকে দিলে ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, হে বান্দা আমারে যদি দেখতে চাও আমার কালামে পাক কুরআনে কারীম তিলাওয়াত করো, ওর মধ্যে আমি আল্লাহকে দেখতে পারবা।
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ ওয়ালা ঈমানদার মানুষ যদি গুনাহে হাত দিতে যায়, সে জায়গা আল্লাহকে দেখে, মানে আল্লাহর কুদরত দেখে। কিসসা সকলে জানেন দোস্ত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা 7টা দরজা তালা গেট আটকাই দেয়া, ভিতরে আটকাইছে, আবদ্ধ করেছে। তৎকালীন সারা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী জুলাইখা, আজিজে মিসরের স্ত্রী, এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আটকাইয়া তার গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। এমন অবস্থা সৃষ্টি, ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতে বাধ্য, আমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মার রাহিমা রাব্বি। ওই সময় আমি আমার নিজের নফসের উপরে আত্মবিশ্বাসী ছিলাম না, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় বারবার ভিতরে আসতেছিল। ওই সময় বাঁচা বড় কঠিন। এ ভাই আমার দিকে তাকান, আসতেছেন ঢাকা থেকে বিশ্ব রোড দিয়া, অথবা আজকে মাহফিল শেষ করে বিশ্ব রোড দিয়ে আপনি বাড়ি যাবেন। রাস্তায় যদি গভীর রাত্রে রাত 12টা 1টার সময় 1 কোটি টাকার একটা বস্তা ফেলানো পান, 1 কোটি টাকার এক বস্তা টাকার বস্তা পেয়েছেন, আপনি ইচ্ছা করলে টাকা না নিলে না নিতে পারেন, কেউ দেখে নাই, না নিলে না নিতে পারেন। কার টাকা না কার টাকা আমি নেব না, আমি হারাম টাকা ধরবো না, এই বলে আপনি টাকা না নিয়ে চলে যেতে পারেন। তবে টলমলে যুবক, ভরা যৌবনের যুবক যদি গভীর নির্জন রাত্রে নির্জনতার ভিতরে যদি কোনো সুন্দরী নারীকে পায়, একেবারে নির্জন অবস্থায় কোনো সুন্দরী নারীকে পায়, আর নারীও যদি তার সুযোগ দেয়, এই মুহূর্তে ঈমান বাঁচায় আসা দোস্ত রাতের বেলায় 1 কোটি টাকা ছেড়ে দেওয়ার চাইতেও কঠিন, ঠিক কিনা? এই জন্য এইরকম মুহূর্তে যদি কেউ ঈমান বাঁচাইতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিয়া নিজ হাতে আল্লাহ পাক 500 বছর খানা খাবে। তন্মধ্যে এই ব্যক্তি রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাবুল্লাহ। যেই ব্যক্তিকে কোন সুন্দরী নূরের রূপসী নারী নির্জনে তাকে সুযোগ দেয়, আর ওই মুহূর্তে যুবক যদি বলতে পারে, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, ইন্নী আখাবুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আবদ্ধ করেছে, উনি কয় এই মুহূর্তে আমার বাঁচা বড় কঠিন, ইল্লা মার রাহিমা রাব্বি, কেউ বাঁচতে পারবে না যাকে আল্লাহ না বাঁচাবে। কথা বলেন ঠিক না? ওই সময় আল্লাহ পাক কেমন করে বাঁচাইলেন, ইউসুফ আলাইহিস সালাম তাকাইয়া দেখে ওনার আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ায় ধরে বসে আছে, আঙ্গুল কামড়িয়ে ধরে বসে আছে। উনি বুঝা ফেলাইলেন, আমার আব্বাকে ছেড়ে আমি আজ 12-13টা বছর চলে আসছি, এতদিন চলে আসছি, আব্বা তো জায়গা আসার কথা নয়। আমার আব্বাকে দেখানো মানে আল্লাহ পাক আমার ঈমান পাহারা দেওয়ার জন্য, বাঁচানোর জন্য আব্বাকে পাঠিয়েছে। এর নাম হলো ইখলাস। ধরে বলেন, এর নাম ইখলাস। এরপরে চলে যায় নিচের দিকে, এরপরে জিজ্ঞেস করছে মাতাসা, 4 নম্বরটা নিয়ে আমার আলোচনা। তারদাল্লিল বাব হাদিসে শিখেছে, বললাম 4 নম্বরটা জিজ্ঞেস করছে, ওগো নবী, মাতাসা, কিয়ামত কবে হবে? আমি জিব্রাইল 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলদের কাছে আমি বার্তা বহন করেছি, সকলকে দুনিয়ার ধ্বংসের কথা আমি বলেছি। সব নবী রাসূলরা আমার কাছে জানতে চাইছে, ভাই জিব্রাইল, কিয়ামত হবে তুমি বলতেছো, বিশ্বাস করলাম, এর ডেট তারিখ কি তুমি বলতে পারো? জিব্রাইল কয়, আমি কোন নবীরে কইতে পারি নাই, কারণ আমি তো সিদরাতুল মুনতার উপরে উঠতে পারি না। ওগো নবী, আপনি মাত্র সিদরাতুল মুনতার উপরে আল্লাহ পাকের দরবারে আরশে আজিমে আল্লাহর কুদরতি কদমের সামনে বইসা আল্লাহর কাছ থেকে অনেক অজানা জিনিস জেনে আসছেন। আল্লাহ পাক আপনাকে যত গোপন কথা জানাইছে আমি জিব্রাইল তা জানি না। সুতরাং আপনার কাছে কি আল্লাহ পাক বলেছে মাতাসা, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? যেই কিয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের সন্দেহ হয়? এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহু আকবার। তাহলে কিয়ামত কবে হবে হুজুর জানেন? হুজুর এবার জবাব দিলেন, জিব্রাইল ভাই, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। এ ব্যাপারে তুমি জিজ্ঞাসাকারী, আমি জিজ্ঞাসার সম্মুখীন হয়েছি। এ ব্যাপারে তোমার চাইতে আমি একটুও ব্যাপার আমারে তারিখ বলেন নাই। এবার জিব্রাইল বলেন, হুজুর, ওমা ইমারাতুহা,
তারিখ বলতে পারলেন না হুজুর কিয়ামত হবে, তার কিছু পূর্বাভাস, কিছু আলামত কি বলতে পারবেন? কি দেখে উম্মত বুঝবে যে কিয়ামত নিকটে, দুনিয়া ধ্বংসের কাছাকাছি? এইটা বুঝার কোন আলামত আছে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ জিবরাইল, হ্যাঁ ভাই, তা কিছু বলতে পারবো। তখনও হুজুর জানতেছেন যে জিবরাইল, কিন্তু পরিচয় বলতেছেন না। আমি তা আলামত বলতে পারি। এবার নবী আলামত বলা শুরু করলেন। হুজুর বললেন, 1 নম্বর আলামত, এই আনতালিদাল আমাতু রব্বাতাহা। 1 নম্বর, এদিক, আনতালিদাল আমাতু রব্বাতাহা। যখন দেখবা বান্দির বাচ্চা বড় বড় পদ দখল করে, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির বাচ্চা এমপি হয়, বান্দির বাচ্চা চেয়ারম্যান হয়, বান্দির বাচ্চা মেম্বার হয়, বান্দির বাচ্চা বড় বড় অফিসার হয়, বান্দির বাচ্চা যখন এমত অবস্থায় পৌঁছে যাবে, তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাইজা গেছে, দুনিয়া আর বেশি দিন থাকবে না। আনতালিদাল আমাতু রব্বাতাহা 1 তরজমা। 2 নম্বর তরজমা হলো আনতালিদাল আমাতু রব্বাতাহার আরেকটা তরজমা হলো, যখন দেখবা সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করা শুরু করবে। সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করে 2টা মানে, একটা হলো সন্তানে বউ নিয়ে আনন্দ করবে, স্ত্রীকে নিয়ে 5 তলার পর আরামের রুমের মধ্যে, এসি রুমের মধ্যে ঘুমাবে, আর সংসারের সব কাম কাজ মাকে দিয়ে করাবে। মা এটা করো, মা ওটা করো, মা রান্না করে দাও, মা চা বানায় আমাদের খাটের পর আগায় দিয়ে যাও, মা রুটি বানায় আমাকে খাওয়াও, মা চা নাস্তা বিস্কুট দিয়ে যাও, মা আমার লুঙ্গি দিয়ে দাও, মা আমার প্যান্ট শার্ট পরিষ্কার করে দাও। বউরে সোহাগিনী 4 তলার পর নিয়ে ঘুমাবে, বউরে কোনো কাজে বলবে না, মাকে বান্দির মতো কাজে লাগাবে। 1 তরজমা। 2 নম্বর আরেকটা তরজমা হলো আনতালিদাল আমাতু রব্বাতাহা। নবী বলেন, কিয়ামত আইসা গেছে, দুনিয়া ধ্বংস হবে, তার পূর্বাভাস হিসেবে বুঝে নাও, যখন সন্তান আর মায়ের মধ্যে কোনো চিনাচিনি থাকবে না, সন্তানকে আর মাকে চিনাচিনি থাকবে না, এইটা যে সন্তান আমার, এইটা যে এইটা আমার মা, এই চিনাচিনি থাকবে না। তার কারণ হলো যারো সন্তান দুনিয়ায় বাইরা যাবে, যারো সন্তান বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করা হবে। দুনিয়ায় যারো সন্তান বাইরা যাবে, বাত কন্ট্রোল পদ্ধতি, ও দোস্ত, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলে গেছেন, এই আখেরি জামানায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেটা, এইটা হলো, এইটা আসার কারণে দুনিয়ায় জিনার পরিমাণ বাইরা গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আগে এই পদ্ধতি যখন ছিল না, জিনা করলে অ্যাক্সিডেন্ট, গর্ভধারণ হয়ে যাওয়ার ভয় থাকতো, আর মানুষের সেদিকে একটু সতর্ক থাকতো। আর এখন এই বার্থ কন্ট্রোল পদ্ধতি আসার কারণে, এই প্রযুক্তি আসার কারণে ওই ভয় কমে গেছে। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। যে রূহগুলোকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, ওগুলো যে কোনো ভাবে আল্লাহ পাঠাবেই। তুমি যত প্রযুক্তি অবলম্বন করো না কেন, যেটা আল্লাহ দেবে সেটা দিয়েই দেবে। যার কারণে দেখা যায় দোস্ত, বর্তমান বিশ্বের অবস্থা অত্যন্ত খারাপ। হাসপাতালের ডাস্টবিনের ভিতরে লাওয়ারের সন্তান, গার্জিয়ান নাই। ভোরবেলা যায় দেখা গেল 5টা 7টা সন্তান ফেলানো, রাস্তার পাশে ডাস্টবিনের মধ্যে সন্তান ফেলানো। এ সন্তানের কোনো গার্জিয়ান নাই, সন্তানের গার্জিয়ান হয়ে যায় রাস্তাঘাটের কুকুর। কথা বলেন ঠিক কি ঠিক না? কুকুরে কোলে করে মুখে করে নিয়ে যায়। এই সন্তান তো অধিকাংশই মারা যায়। যদি একটা বাইচা থাকে, সন্তান একটা বাইচে আছে, ওইটারে হাসপাতালে লালন পালন কইরা সেবা শুশ্রূষা করে বড় করছে, সরকারি বিভিন্ন মানে সহযোগিতার হাত বাড়াইয়া তারা এবার লালে পেলে বড় করছে। এই ছেলেটা বড় হয়ে গেছে, ওর যে জন্মদাতা মা, সে মা তো আর খবর নিতে আসে নাই, এই মারও কোনো খবর নাই, ছেলেরও কোনো খবর নাই। দুই কুলাঙ্গার ঘুরতে ফিরতে আছে। হঠাৎ করে পার্কের মধ্যে যে বা রাস্তাঘাটে ছেলেটা একটা মহিলাকে চয়েস করছে, মহিলা একটা ছেলেরে চয়েস করে ফেলাইছে। এই ছেলে আর ওই মহিলার ভিতরে সম্পর্ক হইয়া আবার দাম্পত্য শুরু হয়ে গেছে। মূলত খবর নিলে পাওয়া যাইতো ওই মহিলাটারই সন্তান এই ছেলেটা। এ মুসলমান,
আজকে দুনিয়াব্যাপী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যার সন্তান প্রোটেকশন দেওয়ার পদ্ধতি অমুসলমানরা আবিষ্কার করেছে। তার মধ্যে এই জারজ সন্তান বাড়ানোর জন্য গতকাল এক পদ্ধতি গেছে, যার নাম গেছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক না? ভালোবাসা দিবস। এই ভালোবাসা না, এই ভালোবাসা হলো কার্তিক মাসে কুকুরের সাথে প্রতিযোগিতা। ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করছেন, ও জিবরাইল, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর জিবরাইল, তোমার ডিউটি তো নবী রাসূলদের কাছে। মিকাইল আলাইহিস সালামের ডিউটি চলবে যতদিন দুনিয়া আছে, যেহেতু সে খাদ্যমন্ত্রী। আজরাইল আলাইহিস সালামের ডিউটি চলবে কিয়ামত পর্যন্ত, যেহেতু সে মায়ের মন্ত্রী। যত মানুষ, যত প্রাণী আছে সকলকে মারার দায়িত্ব তার, কিয়ামত পর্যন্ত চলবে। আর ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি শেষ হবে কিয়ামতের সিংহায় ফুঁক দিয়া। ভাই জিবরাইল, তোমার ডিউটি ছিল নবী রাসূলদের কাছে, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। তাহলে কি জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি কি আর দুনিয়ায় আসবা? জিবরাইল কয়, হুজুর আশারা মাররা, আমি 10 বার আসবো দুনিয়ায় আরো। হুজুর বললেন, কেন আসবা 10 বার? কয় 10টা কাম করার জন্য। কি কি কাম করার জন্য? ভাই 1 নম্বরে আসবো আমি দুনিয়া থেকে মানুষের ভিতরে নিয়ামত থাকবে, কিন্তু নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো। নিয়ামত তার জায়গায় থাকবে, নিয়ামতের স্বাদ থাকবে না, আমি এই নিয়ামতের স্বাদ আর মজা আর ঘিরান তুলে নেওয়ার জন্য আসবো। আল্লাহু আকবার। আম থাকবে তার জায়গায়, মজা আর ঘিরান থাকবে না। গুড় তার জায়গায় থাকবে, স্বাদ আর ঘিরান থাকবে না। ইলিশ মাছ তার জায়গায় থাকবে, স্বাদ আর ঘিরান থাকবে না। কথা বলেন ঠিক না? মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে ইলিশ মাছে যে ঘিরান পাইতেন, এখন কি সেই ঘিরান আছে? আজ থেকে 30 বছর আগে দুধে যে ঘ্রাণ পাইতেন আর স্বাদ পাইতেন, এখন তা আছে? কোন নিয়ামতের স্বাদ নাই। গুড় কিনতে গেলে গুড়ের নামই নাই, গুড়ের নাম হচ্ছে পার্সেন্ট। যে জিজ্ঞেস করবে এটা কত পার্সেন্ট, লেখাপড়া জানে না গুড় বিক্রেতার ব্যাপারী, সেও কয় এটা 75%, এটা 25%। গুড়ির নাম হয়েছে 75 আর 25। কথা কোন ঠিক না? আপনাদের এদিক পিওর গুড় আছে কিনা তা জানি না। জিব্রাইলকে হুজুর বললেন, জিব্রাইল, তুমি নিয়ামতের সাথে এই আচরণ কেন করবা? জিব্রাইলকে, হুজুর, আপনার উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই শুরু করবে, তখন আল্লাহ পাকের হুকুমে আমি নিয়ামতের সাথে 3 নম্বরই করব। আমি এর ভিতরে থেকে এইটা নিয়ে যাব, মজা নিয়ে যাব, তারপরে 2 নম্বর আসবো, দ্বিতীয় আর একটা বার আসবো। কি জন্য আসবা? এইবার আসবো মানুষের মধ্যে থেকে ভালোবাসা আর মহাব্বত তুলে নেওয়ার জন্য। এই ভালোবাসার মহাব্বত থাকবে না। হুজুর কয়, না জিব্রাইল, তুমি কেন আসবা? এই মহাব্বত ভালোবাসা কেন নিবা? হুজুর, জিব্রাইল বলে, হুজুর, উম্মতে যখন 1 নম্বর আসল মহাব্বতকে গুরুত্ব দেবে না, আসল মহাব্বতকে যখন রাখতে চাইবে না, 2 নম্বর ভালোবাসাকে প্রাধান্য দেবে, তখন আমাকে আল্লাহ পাক পাঠাইবে, আমি ভিতর থেকে আসল মহাব্বত আর ভালোবাসা নিয়ে যাব। স্বামীতে স্ত্রীকে ভালোবাসবে, এইটা হলো 1 নম্বর। কথা বলেন ঠিক না? এইটা হলো হক। স্ত্রীতে স্বামীকে ভালোবাসবে, এইটা ছিল হক। বাপে ছেলেকে ভালোবাসবে, ছেলেতে বাপকে ভালোবাসবে, আর ভাইতে বোনকে ভালোবাসবে, বোনকে ভাইকে ভালোবাসবে। এমন ছিল ভালোবাসার মূল নিয়ম। কিন্তু এই জায়গা ভালোবাসা বাদ দিয়া ছেলেরা মাকে ভালো না বাইসা শাশুড়িকে ভালোবাসবে বেশি, ছেলেরা বাপকে ভালো না বাইসা শ্বশুরের সাথে সম্পর্ক হবে বেশি, পুরুষরা স্ত্রীকে ভালো না বাইসা অন্য জায়গা হবে ভালোবাসা, নারীরা স্বামীকে ভালো না বাইসা 3 নম্বর জায়গা হবে ভালোবাসা। এই 1 নম্বর ভালোবাসাকে যখন তারা গুরুত্ব দেবে না, আল্লাহর হুকুমে আমি 1 নম্বর ভালোবাসা নিয়ে যাব। এবার 2 নম্বর ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য সারা দুনিয়ার মানুষ দিবস পর্যন্ত বরাদ্দ দেবে। তার এক দিবস গেছে 14ই ফেব্রুয়ারি। লক্ষ লক্ষ কোটি কোটি, কোটি না কইল, কোটি কইল দোষ নাই, কোটি কোটি মহিলা অবৈধ কর্ম কইরা গতকালকে ভালোবাসার নামে গর্ভ ধারণ করেছে। এই অবৈধ ভালোবাসায় যে গর্ব হবে, এই সন্তানগুলোকে হালাল জাদা না হারাম জাদা? জোরে বলেন কি? হারাম জাদার বাংলা হলো জারজ সন্তান। আর আমাকে গুবাইলে বাংলায় কয় জারুর বাচ্চা। এ জায়গাও কয় নাকি
যার সন্তানের দুনিয়াটাকে ভরে ফেলানোর আন্দোলন চলতেছে। এখন চেনা যাবে না, বোঝা যাবে না মা কোনটা ছেলে কোনটা। মা বান্দিকে যেমন মালিকে ব্যবহার করতে পারে, বান্দিকে যেমন মালিকে স্ত্রীর মতো ব্যবহার করতে পারে, ওই রকম এমন এক সময় আসবে ছেলেতে তার মাকে ওই রকম ব্যবহার করতেছে। তখন বুঝবা দুনিয়ার কাম সারা। আন্তালিদালামাতু রব্বাতাহা। এরপরে আর একটা বললেন, ও আন্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা এতাতাওয়ালুনা বিল বুনিয়ান। যখন দেখবা দুনিয়ায় মানুষের অবস্থা এরকম, হুফাত খালি পা, একটা জুতো কিনে পায়ে দেওয়ার ক্ষমতা নাই, উরাত বস্ত্রহীন, কাপড় পরার মতো কাপড় যোগ্য পরিমাণ কাপড় কেনার তৌফিক নাই, উরাত আল আলাতা, হুদার জ্বালায় বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ভাত চেয়ে খেয়ে বেড়াইছে, এত গরিবের গরিব। রিয়া শাহ, কোন সার্টিফিকেটের যোগ্যতা না থাকার কারণে সরকারি কোনো ভালো চাকরিও পায় না, পরের বাড়ি ছাগলের রাখালি গরুর রাখালি করে বেড়াইতো। এইরকম নিম্ন পর্যায়ের মানুষগুলোকে হঠাৎ করে দেখবা আঙ্গুল ফুলে কলা গাছ, এত তাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং এর পাল্লা দিয়া শুরু করে দিয়েছে, বিল্ডিং এর প্রতিযোগিতা। অমকের বিল্ডিং দোতলা, চৌধুরীকে বিল্ডিং দোতলা। আমি ছিলাম না ফকিরের বাচ্চা, এখন আমি আমেরিকা থাকি, মাসে 10 লাখ টাকা কামাই করি, ওর বিল্ডিং দোতলা, আমারটা হবে 3 তলা, ওরটা যদি হয় 3 তলা, আমারটা হবে 4 তলা, ওরটা যদি হয় 5 তলা, আমার হবে 10 তলা। ওই একটা ইন্ডাস্ট্রিজের মালিক, আমি হবে 2টা ইন্ডাস্ট্রিজের মালিক। ও মার্কেটে কয়তলা মার্কেট করছে বাজারে, 3 তলা মার্কেট, আমারটা হবে 10 তলা মার্কেট। এই বিল্ডিং এর প্রতিযোগিতা চলবে, নামাজের প্রতিযোগিতা নাই, রোজার প্রতিযোগিতা নাই, হজের প্রতিযোগিতা থাকবে না, যাকাতের প্রতিযোগিতা থাকবে না, দানের প্রতিযোগিতা থাকবে না। এ প্রতিযোগিতা নাই যে ও শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তাহাজ্জুদের নামাজও পড়বো, ও তাহাজ্জুদ পড়ে আমি ইশরাকও পড়বো, ও ইশরাক পড়ে আমি আওয়াবিনও পড়বো, ও 1 চিল্লা দেশে আমি 3 চিল্লা দেবো, ও সর্বনাই বছরে 1 বার যা আমি 2 বার যাবো, ও 1 লাখ টাকা মাদ্রাসায় দেশে আমি 2 লাখ টাকা দেবো। ও শুধু নামাজ পড়ে, কোরআন পড়ে না, আমি কোরআনও পড়বো। ওর ছেলে খালি হাফেজ, আমার ছেলে মৌলানা হবে, ওর ছেলে শুধু মৌলানা, আমার ছেলে হাফেজ মৌলানা, ওর ছেলে শুধু হাফেজ মৌলানা, আমার ছেলে মুফতি হবে। এরকম কোনো পাল্লা থাকবে না। ও ডেলি কোরআন শরীফ 1 পারা পড়ে, আমি 3 পারা পড়বো, ও শুধু 1 বেলা জিকির করে, আমি 3 বেলা জিকির করবো। কোনো ইবাদত বন্দেগী আর ভালো কাজের পাল্লা থাকবে না। এতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, পাল্লা চলবে শুধু লম্বা লম্বা বিল্ডিং বানানোর পাল্লা। যখন এরকম দেখবা তখন বুঝবা যে দুনিয়ার কাম সারা। আল্লাহ পাক আর দুনিয়াকে বেশি রাখতে চাইতেছে না। যে কয়টা কথা হাদিসের ভিতরে ইশারা দেওয়া হলো কিয়ামতের আলামত, এগুলো বাস্তবে দেখা যাইতেছে কিনা কথা বলেন? সব সামনে ওপেন হয়ে গেছে, পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে, কি জন্য যেন গলা বসে গেছে, পারি উঠতেছি না। এরপরে আর একটা কথা না বলে পারতেছি না, আর একটা হাদিস পড়ছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা চলে যাওয়ার পরে এরপরে হুজুর বলেন, আতাদরুনা মান হাযা, তোমরা কি জানো কে আমার সাথে এতক্ষণ কথোপকথন করলেন? তোমরা জানো? তখন হুজুর বলতে, সাহাবায়ে কিরাম বলতেছেন, আল্লাহু আ'লাম, আল্লাহু রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কিরাম কোনো বিষয় যদি জানতেনও হুজুর জিজ্ঞেস করলে জবাব দিতেন না, বলতেন যে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সাথে সাথে হুজুর বলেন, ইন্নাহু জিবরিল, তা তোর মাথায় ধরবে না, 1000 চিল্লে দিলিও। কথা কন, যতটুক বলি পাশে থাকো, আসো। কিশোরগঞ্জ গিয়েছিলাম 13 সালে, চিল্লায় আমার জামাতের সাথী ছিল 20 জন, জামাতের আমির ছিল এক দারোগা সাহেব রিটায়ার্ড। আমরা 4 জন মুহাদ্দিস, তার মধ্যে আমরা 3 চিল্লে দেই নেই বলে আমাকে আমির বানাই নেই, ওনারে আমির বানাইছে। আল্লাহ যাইয়া কইলাম 12 জন যুবক কলেজের ছাত্র, 4 জন কায়দা মতো বুড়ো, আমির সব সহ। তো কইলাম যে আমরা 4 জন হুজুর যখন আসছি, সবাই একটু কোরআন শরীফ পড়া শিখেলি কেমন হয়? আমির সব শুনে না 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 না, তাবলীগের মধ্যে এটা নিয়ম না। তার মানে তাবলীগের মধ্যে কোরআন শরীফ পড়া নিয়ম না, তাকে গীতা পড়বো? কি পড়বো তাই? কয় যে ফাজাইলে আমাল, কয় যে ও বাদ, ও আম্মা বাদ। কিয়ামতের মাঠে জীবনে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না যে ফাজাইলে আমাল তাবলীগের হিসাব কয় খতম দিছিস, কয়ে যা। জিজ্ঞেস করবে? কি বিশ্বাস জিজ্ঞেস করবে? কিয়ামতের মাঠে নামাজ জিজ্ঞাসা হবে? জোরে বলেন হবে? নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার ভিতরে নাম্বার 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। কথা বলেন? জীবন ভরে 2.5-3 ঘন্টা ফাজাইলে আমাল তার তো তাবলীগি নিসাব দিয়ে খাইজো খাজি হতে তাও সুলকনি হতে তাও, আর এই মস্কের সময় যাও 1 মূর্খ আর 1 মূর্খ করে নিয়ে 15 মিনিট একটু তা ভরাই কি ইয়া আনা বুধু ইয়া আনাস্তাইন ইয়া আনা বুধু ইয়া কাফও কইতে পারে না। আর এখন কোরআন শরীফ পড়াতে এসে সুলকনি যাচ্ছে, কোরআন শরীফ পড়াবো। যদি তাবলীগের মধ্যে কোরআন পড়াপড়ি না থাকে, তাবলীগের গোষ্ঠী আজকের থেকে সোজা করবো আমি।
সারা বাংলাদেশে তবলিগে যেমন ওয়াজের ময়দানে আমি বলে বেড়াই, ওই রকম বিপক্ষে বলবো যদি কোরআন শরীফ পড়ার অনুমতি না থাকে। ওই এলাকায় সে কিশোরগঞ্জ পাকুন্দি, এই টুঙ্গির ময়দানে সবচাইতে বেশি মারামারি করছে সেই কিশোরগঞ্জের পাকুন্দিয়ালারা। ওরা সবাই আমার বিপক্ষে, আমির সাহেবের পক্ষে দাঁড়াই গেল। তবলিগের ভিতরে সিস্টেম নাই, আমি তোর সিস্টেমের গোষ্ঠী মারি। আমি এখনই টুঙ্গি ফোন করব। টুঙ্গি ফোন করে বললাম যে কোরআন শরীফ পড়াইতে চাই সাথীদেরকে, এটা কি নিয়ম আছে? টুঙ্গির থেকে মুরব্বীরা কয় তাড়াতাড়ি শুরু করে দেন, আমরা তো উস্তাদ পাইলে বলে কই না। লাউড দিয়ে শুনে দিলাম, দেখতো আব্বারা কি কয়, দেখ কি কয়, কি কয় শোন। মাত্র 7 দিন কলেজে পড়া যুবক, ব্রেন ভালো, মাত্র 7 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাই ফেলাইছি। আর 29 দিন 39 দিন 13 মসজিদে 39তম দিন এদের 8 পারা কোরআন শরীফ নাজেরা পড়াইয়া বাড়ি আনছি। আমরা 4 মৌলবী পারছি এই কাম। 13 মসজিদে 13টা 3 দিনের জামাত, 13টা চিল্লের জামাত বের করে সাথে করে নিয়ে কাকড়াইল আসছি। কারগুজারি শুনিয়ে হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বরকাতুম আশ্চর্য কয়, 1 বছরের ভিতরে এরকম কারগুজারি শুনি নাই যে 13 মসজিদের থেকে 13 দুগুণে 26টা জামাত বের করে আনছে। এই আমরা এবছর দেখি নাই। আল্লাহ শুকরিয়া। তো আমাদের কথায় যা হবে, আমরা বিকেল বেলা তোষকে তোমরা নামাইতো পরে আমরা ওদের ময়দানে বসলে গোমের থেকে মানুষ এসে মাঠে বসে আল্লাহর রহমতে আটকাইয়া সুন্দর করে তশকিল করে তবলিগি পাঠাই দেই। আর শুধু তোমরা বিকেল বেলা যখন গাছতে যাও, 4 দোকানে 5-7 জন বসা দেখছো, তোমাদের দেখা দেখেই যে ওরা আসতেছে, অনায়াসে 4 দোকানে তল দিয়ে ভালো পড়াই সাইরিয়ে একটারও হাতের মাথায় পাও না। অন্যদিন মাগরিবের পরে 2 রাকাত পড়িয়ে পারে, 2 রাকাত নফল বেশি পড়ে। যখনই এলান দাও, আজকে মসজিদে তাবলীগ জামাত আসছে, খুব জরুরি, ভানবী ইলামান, সেদিন সুন্নত পড়ে না। আর আমরা যখন স্টেজে বসে আগান বাগান থেকে সব চলে আসে, ঘুমন্ত মানুষ চলে আসে, আটকাই আল্লাহর রহমতে হাজার হাজার লক্ষ লক্ষকে তবলিগে 3 চিল্লায় পাঠাই দিছি, 1 চিল্লায় পাঠাই দিছি। এই সেই উলামায়ে কিরাম যে এখন তারা হয়েছে তোমাদের ধর্মের বিপদ, তারা হয়েছে বাধা, তারা হয়েছে কাটা। ওই যে কয়জনের কোরআন শরীফ পড়া শিখাইছে, 4 বুড়োর মধ্যে আমির সাহেব 1 বুড়ো, 3 বুড়োরে মোটামুটি জের জবর পেশ যজন তাজবিদ শিখাই ফেলাইছি। মজার বিষয় হলো সে আমির সাহেব যে ও আমাকে পারলই না, অক্ষর কয়টাই পারলো না। এ না পারার জ্বালায় ও 28 দিনের দিন পলাই চলে আসছে। মানে ওনার অযোগ্যতাটা মৌলবীরা জানিয়ে ফেলবে, এই জন্য কোরআন শরীফ পড়তে দেবে না। কথা কন না, ঠিক না? তো উলামায়ে কিরামের দ্বারা যা সম্ভব এই ধর্মীয় দৃষ্টিকোণে আর কাহারও দ্বারা সম্ভব না। কিন্তু দোস্ত, মুসলমান এখন আলেমদেরকে সহ্য করতে পারতেছে না, আলেমদেরকে বরদাস্ত করতে পারতেছে না। হুজুর বলেন 1 নম্বর অন্যায়, 2 নম্বরে আজহারুল ইমারাতা সাওয়াকিহিম, বিপরীতে বলা হয় ওয়ায়াতরুকুনা মাসাজিদাহুম মাদারিসাহুম। মুসলমানে যখন বাজারের মার্কেট সাজাবে, জেনারেল প্রতিষ্ঠানের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়াকে গর্বের বিষয় মনে করবে, এ নিয়ে প্রতিযোগিতা করবে এবং জেনারেল প্রতিষ্ঠান করে সে জায়গা এদিক টাকা নেম প্লেট লাগাই দিয়ে খুব গর্ববোধ করে। হ্যাঁ, আমি কলেজ করে দিয়েছি, আমি বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটি বিল্ডিং করে দিয়েছি, আমি এ করছি, ওখানে হোটেল হোস্টেল করে দিয়েছি, এখানে ফ্রি ছেলে মেয়েরা থাকে, আর রাত বর্জা করে না করে ওগুলো সব আমার আমলনামায় জমা হয়। কথা কন না কেন? এ ভাই, মসজিদ করে দিলি নেকি হয় না গুনাহ হয়? নেকি হয়। সবটা যায় কার আমলনামায়? মসজিদ যে করছে তার আমলনামায়। আমি ফতোয়া দেব না, ফতোয়া আপনারা দেবেন। তাহলে ও জায়গায় ইবাদত হয়, নেকি হয় বলে মসজিদ নির্মাণকারীর আমলনামা যায়। আর বাংলাদেশে যত হাই স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে, এ জায়গা তো শুধু ছেলেরা আলাদা পড়ে আর মেয়েরা আলাদা পড়ে। এ জায়গা তো সহশিক্ষা নাই বাংলাদেশে, বোঝে নাই কথা। বাংলাদেশের সহশিক্ষার প্রতিষ্ঠান আছে, হাই স্কুলে ছেলে ও মেয়ে একসাথে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে যে ছেলে মেয়েরা পড়ে সবাই তো 6-7 বছর বয়স, নাবালিগ, দুধ খায়। এরা কারা? বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ওরা অধিকাংশ নানি, ওকে সময় মতো বিয়ে দিলে ওরা নানি হয়ে যেত। কথা কন না কেন? ঠিক না? এই জায়গা ছেলে মেয়ে একসাথে যখন চলাফেরা করে আর যা করাকরি করে, এতে তো নেকি হয় নিয়মিত। কি হয়? জোর হলো না, কন্যা কি হয়? গুনাহ হয়। এই গুনার কারখানা, আপনি যেমন নেকির কারখানা করে দিলে নেকি পান, ওই রকম গুনার কারখানা করে দিলেও গুনাহ পাওয়া যায় কি যায় না? যতদিন এই প্রতিষ্ঠান থাকবে অতদিন গুনাহ পাইতে থাকবেন। ও দোস্ত, এই প্রতিষ্ঠান করার ব্যাপারে প্রতিযোগিতার পাল্লা। এই জায়গায় এত বড় বিল্ডিং করে দেবো, ওখানে স্কুল করবো, ওখানে কলেজ করবো, ওখানে হাই স্কুল করবো, ওখানে বিশ্ববিদ্যালয় করবো, এই করে করে লক্ষ লক্ষ টাকা দিয়াকে গর্বের বিষয় মনে করো। পক্ষান্তরে
মসজিদ মাদ্রাসায় 2-4 টাকা চাইলে সেই সময় পকেটে টাকা উঠে বেরোয় না। এ পাশে টান দিয়ে দেয় 1000 টাকার নোট থুয়ে দিছে, ও পাশে টান দিয়ে দেয় 500 টাকার নোট রেখে দিছে, এ ভাষার পকেটে আজ দিয়ে দেয় 100 টাকার নোট রেখে দিছে, সামনের আর এক বেকায়দা জায়গার পকেটে আজ দিয়ে দেয় ও জায়গা 50 টাকার নোট বান্ডিল তা থুয়ে এইভাবে তুতি লাস্টে টাকা একখান হয়েছে 5 টাকার নোট পুনা ছিঁড়া হইরি হলেই নেই না বুঝুন না। এই যে তোমাদের জন্য বেশি কেনার জন্য 5 টাকা রেখে দিছে। আল্লাহ কয় ওর সুপাই তুলে লাইতো লাথিবার চিৎ করে ফেলা, ওর পেট বিলাটার ফাটায় ফেলায় দে। কামাই করতে করতে দুনিয়ার টাকা দিয়ে দুনিয়া সবকিছু করলি, একটু আখেরাত কিনলি না। ও মুসলমান, কপাল পোড়ার সময় আসছে। এখন মুসলমান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে চোখে দেখতে না পারা, ফাঁকে ফাঁকে এখনো পর্যন্ত আমার বাংলাদেশে আল্লাহর রহমতে জনসাধারণকে আল্লাহ পাক এই পর্যায়ে রেখেছে। আমরা চাইলে খালি হাতে ফিরাই না, আমরা চাইলে খালি হাতে ফিরাই না। আল্লাহর রহমতে মহব্বতের সাথে এখন মাদ্রাসা দিচ্ছে। যে আমার মাদ্রাসা গ্রামের ভিতরে, আমার 3টে মাদ্রাসা, নড়াইল, লোহাগাড়া, লক্ষ্মীবাসা, একটা দাওরা হাদিস মাদ্রাসা। আমি সেখানকার মোহতামেম, 1 পয়সা বেতন নেই না, 1 লোকমা খাইও না। আমার বাড়ির মাদ্রাসা মেশকাত পর্যন্ত পুরুষটা, মহিলা মাদ্রাসা হেফজখানা, কিরাতখানা, 1 পয়সা বেতনও নেই না, খাইও না। কখনো জোর করে যদি হুজুররা খাওয়ায়, সাথে সাথে আমি টাকা দিয়ে রসিদ কেটে নিই। আল্লাহ আমারে তৌফিক দিয়েছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। আমি এই আমলটাকে ধরে রাখার চেষ্টা করি। আর নিজের অর্জনে যা কিছু আছে বেশিরভাগ আল্লাহর রহমতে মাদ্রাসায় চলে যায়, মাদ্রাসা করি। এখন আল্লাহর ফজলে গ্রামের ভিতরে বিশাল মাদ্রাসা, এরকম বড় বিল্ডিং 6 তলা শুরু করবো ইনশাল্লাহ 1 মাসের ভিতরেই, আল্লাহ কবুল করে। মাত্র 2 বছর টাইমের ভিতরে 6 তলা 250 ফিট লম্বা হয়ে যাবে। আল্লাহর বন্দারা নাদিরে আসে কোত্থেকে? এটা কথা আমার না, আল্লাহর বন্দাই দেন। আপনাদের এই যে শহরে বহুমুখী মাদ্রাসা পেয়েছেন, আপনারা খুশি না বেজার? আপনারা কি মাদ্রাসাকে অবজ্ঞা করে কিয়ামতের আলামত হতে চান? মাদ্রাসাকে অশ্রদ্ধা করে কিয়ামতের আলামত হতে চান? মাদ্রাসার পক্ষে যারা, তাদেরকে আমি চিনতে পারি, আর মাদ্রাসার বিপক্ষে যারা, তাকেও আমি বাছাই করে ফেলতে পারি। আমার মোনাজাতের আগে যেই লোকটা আটা দেবে, ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে। আমার আর চিনতে অসুবিধা নেই। আমার মোনাজাতের আগে যে লোকটা হাঁটা দেবে, ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের। আমি সবাই এটাকে দেখাবো, দেখেন বিপক্ষের লোকে একটা চলে যাচ্ছে। শুধুমাত্র পেশা বাজলে 1 আঙ্গুল উঁচা, আর মিথ্যে কথাকে আঙ্গুল দেখা চলে গেলে ডায়াবেটিস হবে। সকালবেলা 4 মাইল হাঁটি বেড়াতে পারবে। আল্লাহ সবাইরে মাদ্রাসার আলেম ওলামাদের সাথী হইয়া বেঁচে থাকার তৌফিক দান করবেন, আমিন। হাদিসের তরজমাটা বলে শেষ করি, নইলে কেউ যে খালি সৌজন্য পড়ছে, অথবা যেখানে টার্গেট ওই জায়গা পড়ছে। 3টে অন্যায় হলে 4টে গজব। অন্যায় যখন 3টে গজব আসবে, কয়টা? 4টে। হুজুর বলেন 1 নম্বরে উম্মতে যখন আলেমদেরকে সহ্য করতে পারবে না, 2 নম্বরে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে জেনারেল প্রতিষ্ঠান সাজাবে, 3 নম্বরে যৌতুক খাইয়ে বিয়ে করবে, বিয়ে করবে টাকার লোভে। 3টে অন্যায় যখন করবে, 4টে গজব আসবে। 1 নম্বরে বিল কহতে মিনাজ জামান, সম্পদ থাকবে মুসলমানের হাতে, কিন্তু মাতুব্বারি করবে ইহুদ নাসারারা। সম্পদ মুসলমানের মাতবারি করবে ইহুদ নাসারারা। দুনিয়ায় যত খনিজ সম্পদ আছে, জেনারেল শিক্ষিত ভাইরা সাক্ষী দেন, 80% মুসলিম কান্ট্রিতে। কথা বলেন, 80% মুসলিম কান্ট্রিতে। এবং যত খাদ্যশস্য উৎপাদন হয়, এরও 80% মুসলিম কান্ট্রিতে। আর মাতুব্বারি করে সব দাদা বাবুরা আর গডফাদাররা, ঠিক না? আমরা মুনাজাত করি, বুশ সাইয়ামিনার তেল, ক্লিনটন সাইয়ামিনার ডলার। বুশির কাছে মুনাজাত করি আর ক্লিনটনের কাছে টাকা চাই। আর দাদা বাবু তুমি কিছু দাও, আর এই পাশে জেঠি নাকি, ওই যে সুচি জেঠি তুমি কিছু, টিকটিকিট কিছু, তুমি কিছু দাও। এদের কাছে মোনাজাত করি। সম্পদ কিন্তু মুসলমানের অভাবে মুসলমানকে ঘিরে ধরবে। 1 নম্বরে বিল কহতে মিনাজ জামান, 2 নম্বরে জোরে মিনাজ সুলতান। সমকালীন ক্ষমতায় যারা থাকবে, বিরোধী দলের জন্য তারা হবে জালেম। সমকালীন ক্ষমতায় যারাই থাকবে, যে জমানায় যারা থাকবে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী কথা কিন্তু নবী পাকের। নবী যখন হাদিস বলেছেন, তখন নবীর বাংলাদেশকে নবী চিনতেনও না। কথা বলেন, ঠিক না? হুজুর বলেছেন, যে জামানায় যে দেশের ক্ষমতায় যারা থাকবে, তারা মুসলমানদের জন্য হবে জালেম, বিরোধী দলের জন্য হবে জালেম। এটা খুদার গজব। 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মিন গুলাতিল আহকাম, বিচারক মণ্ডলীরা বিচারকে বিক্রি করবে টাকার বিনিময়ে। ঘুষ খাইয়ে উল্টো বিচার করবে। বেকসুর অন্যায় করে নাই, তারে ফাঁসি দিয়ে দেবে। আর যে ফাঁসির অর্ডার হবে, তাকে বেকসুর খালাস করে দেবে। যে অন্যায় করেছে, তারে বেকসুর খালাস করে দেবে। 3 নম্বর গজব। 4 নম্বরে গজব সুলতে মিনাল আদু, সারা পৃথিবীর কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে গ্রাও করে ধরবে, মুসলমান পালানোর জায়গা খুঁজে পাবে না।
অন্যায় তিনটেও চালু হয়ে গেছে, গজব সাইডেটা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমরাই কিয়ামতের আলামতকে কমপক্ষে আমাদের বরিশালের ভিতরে ঢুকতে দেব না। পারা যাবে ইনশাআল্লাহ। আমার রসও নাই, গুড়ও নাই, সুরও নাই, নূরও নাই, কোনটা নাই। ফাঁকে ফাঁকে ইদানিং ওয়াজের ময়দানে বক্তাদের আর একটু দখলের যোগ্যতা আর একটা আসছে ইংরেজি। মাঝে মাঝে দুই এক লাইন ইংরেজি কতি পারলে খুব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, না খ্যাতি সম্পন্ন। ইংরেজি কইতে পারলে বক্তা খুব শিক্ষিত। ইংরেজি বলতে পারলেই যদি বক্তার শিক্ষিতর মাপকাঠি হয়, তাহলে আমার নবী তো বক্তার কাতারেই পড়ে না। নবীর কোন বক্তব্যের মাঝে দুই এক লাইন ইংরেজি কোন ওলামায়ে কেরাম লেখা দেখছেন নাকি? কোন জায়গায় কোরআন শরীফের ফাঁকে ফাঁকে দুই এক লাইন ইংরেজি লেখা আছে না? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কোন হাদিসের কিতাবের ভিতরে হাদিসের রিডিং এর মধ্যে ইংরেজি আছে? তাহলে নবীর হাদিসের ভিতরে আল্লাহর কালামে পাক কোরআনের মধ্যে কোন জায়গায় ইংরেজি নাই। তো এটা আল্লাহ বক্তা হতে পারলো না, নবী হতে পারলো না, যেতে ইংরেজি জানে না। সাহাবায়ে কিরামদের বয়ানের ভিতরে ইংরেজি নাই, তাবেঈনদের বয়ানের মধ্যে ইংরেজি নাই, তাবেঈনদের বয়ানের মধ্যে ইংরেজি নাই। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, কাসেম নানুতুবি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুই, মাহমুদুল হাসান দেওবন্দি, কথা বলেন, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি। এই আমাদের সামনে বর্তমানে যারা আছে, ইংরেজি জানে না, এই জন্য ওরা খুব ছোট ছোট হুজুর, তাই তো? আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। তবে দোস্ত ভয় লাগতেছে, আমি ছোট মানুষ, বড় কথা নয়, আমি মুরব্বীদের কথাই বলি। ভয় লাগতেছে যে সুরের দাপটে নূর যেন বিতাড়িত না হয়ে যায়। কথা কন না কেন? ইংরেজির দাপটে যেন কোরআন হাদিসের আরবি বিতাড়িত না হয়। জোরে বলেন আমিন। বাস্তবে বর্তমানে দেখতেছি প্লাস্টিকের দাপটে সিলভার, তামা, পিতল, কাঁসা বিতাড়িত। কথা কন না কেন? সবটা প্লাস্টিক। লাস্টে আমি ভাবতাম যে প্লাস্টিক তোমার যত দাপট হোক না কেন, সবকিছু তুমি বানাতে পারবা, তবে ভাতের হাঁড়ি বানাতে পারবা না। কারণ প্লাস্টিক তো আগুনের কাছে দুর্বল, আর ভাত রান্না করতে গেলে হাঁড়িতে আগুনের পর দেওয়াই লাগে। প্লাস্টিক তোমার মাতুম পারি চুলোর আগে, চুলোর কাছে গেলে তুমি শুয়ে পড়বা বালিশ ছাড়া। ওরে কবাল, সে ভাতের হাঁড়িও প্লাস্টিকের বানায় ফেলাইছে। রাইস কুকারে ভাতের হাঁড়িও প্লাস্টিকের বানায় ফেলাইছে। আল্লাহ সিটি গোল্ডের দাপটে স্বর্ণ মার্কেট হারা। সিটি গোল্ডের দাপটে, সিটি গোল্ড জানেন না? ইমিটেশন সিটি গোল্ডের মহিলাদের অলংকার সবকিছু, সে তার কি চমক, কি চাকচিক্য, কি তার রং, স্বর্ণই লজ্জাতে আমার বাইরে না নিয়েই ভালো। সিটি গোল্ডের দাপটে স্বর্ণই লজ্জিত, স্বর্ণ মার্কেট হারা। তবে সিটি গোল্ড যত ডক হোক, যত চাকচিক্য হোক, 1 বছরের পরে ডিসকালার। কথা কন না কেন? তোমার বড়ি জীবনও 50,000 টাকা না, তুমি সিটি গোল্ড, এত বড় একখানের দাম 300 টাকা, ঠিক না? আর স্বর্ণ যতই কালার খারাপ হোক না কেন, 50,000 টাকা ভরি, ঠিক না? একবার 18-19 বছর আগে ঢাকা যাইতেছি বিআরটিসি গাড়িতে, তো মাওয়ার রুটে যাইতেছি। পোস্তগোলা ব্রিজে যখন গাড়ি উঠবে বেলা 2টার দিক, 5 ভদ্রলোক দাঁড়াইছে, প্যান্ট শার্ট টাই কোট পরা, খুব ডাটের সাথে হাতছানি দিল, দাঁড়াই গেল গাড়ি। 5 ভদ্রলোক গেট খুলতে বললেন, উঠে গেলেন। প্যান্ট আছে, শার্ট আছে, উপরে কোট আছে, টাইও আছে। সে সময় মোবাইল ছিল না, তো উঠলেন, উঠে গেট বন্ধ করো দিল, গেট বন্ধ করে, গেট বন্ধ করে দিয়ে 2 ভদ্রলোক গেটে দারোয়ান হয়ে বসে গেলেন, আর 3 ভদ্রলোককে ঢুকিয়ে দিলেন, যাও কালেকশন করো। ভিতরে কালেকশন শুরু হয়ে গেল। 2 জন দারোয়ানি করলেন, আর 3 জন কালেকশনে ঢুকে গেলেন। আর যার কাছে যা আছে সব, কি যেন খেলনা না অরিজিনাল তা জানি না, মাথার সাথে লাগাই দিয়ে যা আছে তা দে। ভয় তর্কের করার কিছু নেই, টপাটপ করে যেখানে যা ছিল খুলে মুলে দিয়ে দিল।
পয়সা করি সব নিয়ে গেল, আর মহিলাদের গলার থেকে থাবাই দিয়ে অলংকার, হাতের থেকে চুড়ি, কানের থেকে দুল সব টেনে টেনে খুলে প্রায় 1-1.5 কেজি নিয়ে গেল। ব্রিজের ওই পাশে যাইতে যাইতে ওনাদের কালেকশন শেষ, ভদ্রলোকরা নেমে গেলেন। এই যে 5 জন কালেকশন করলেন, এনরা 5 জনই তো হাটহাজারী মাদ্রাসার হুজুর, কথা কয় না, পটিয়ার হুজুর, বহুমুখীর হুজুর। কারা? তারা। একটু গন্ধি কারা? তারা। কারার জব কি? তারা। এখন কালেকশন করে নেমে যাওয়ার পরে এবার গাড়ির মধ্যে কান্নাকাটি শুরু হলো, বিভিন্ন রঙের কান্না। যাকে বেশি নেছে তারা জোরে কাঁদতেছে, একটু কম নেছে মাঝারি ধরনের কাঁদতেছে, অল্প নেছে একটু নাকে নাকে কাঁদতেছে, বিভিন্ন কালার সুরের কান্না। তবে সবাই কম বেশ কাঁদতে। আমরা 2 মৌলবী ছিলাম, আমাদের সাথে ওরা সালাম কালাম করে নাই, আমাদের কাছে কিছু নেই। আমরা 2 জনই খালি হাসতেছি আর সবাই কাঁদতেছে, আর মহিলারা কাঁদতেছে না, মহিলারা কাঁদতেছে। এক মুরব্বী কয়, মা তোমাদের দিক কত কিছু নিয়ে গেল, তোমরা কান্দো না কেন? একজন কাছে, কাকা সব সিটি গোল্ড, সব সিটি গোল্ড সোনা নিতে পারে না। তো মুরব্বী কয়, ওরে সিটি গোল্ড, তোর এত বড় দাপট যে তোর সামনে ডাকায় তোমায় খেয়ে গেছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমি সর্বপ্রথম আপনাদের এখানে আসছি, আশেপাশে আসছি, ওদিকে গিয়েছি, পটুয়াখালী টালি গেছি, ফাঁকে বরিশাল সদরের ভিতরে আসিনি আগে। আপনাদের রুচি আমি জানি না, সমস্যা জানি না। আমাদের দূর থেকে ওই এলাকা থেকে মারাত্মক কোনো রুগী হইলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বেশ আগের থেকে প্রসিদ্ধ, এদিক আসে চিকিৎসার জন্য। কিন্তু এই দিকের কোনো আধ্যাত্মিক আর রুহানি রুগী আমাদের ওই এলাকায় যায় নাই। কারণ আল্লাহর রহমতে যেমন জেনারেল রোগে, বাহ্যিক রোগের চিকিৎসালয়ও বরিশাল বড় মেডিকেল কলেজ হাসপাতাল, পাশাপাশি মানুষের রুহানি রোগের চিকিৎসার ডাক্তারও বরিশাল আছে। যেমন এই মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, যেমন আমাদের সরমনার পীর সাহেব হুজুর, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ পাশে রুহানি রুগী, শারীরিক রুগী, কোন রুগী উজইয়া ওদিক যাওয়া লাগে না, এই বাটিতেই চিকিৎসা হয়ে যায়, কাজে কাজে আমাকে আসা লাগে না। অতএব আপনাদের রোগ সম্পর্কে আমি অভিজ্ঞ না। আমি কোরআনে কারিম থেকে আয়াত পড়েছি, আর নবী পাকের হাদিস থেকে, হাদিসে জিব্রাইলের শুরু কইরা শেষ পর্যন্ত লম্বা হবে বিদায় খুতবার মধ্যে খাটো করেছি। আর কিয়ামতের আলামত নিয়ে একটা হাদিস পড়েছি সংক্ষিপ্ত, রাত বেশি করব না, অল্পের ভিতরে ইনশাআল্লাহ দোয়া দিও, দোয়া নিয়ে চলে যাব। আপনাদের দোয়া থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলার তৌফিক দান করে। সকলের কাছে দোয়া চাই, বলেন আমিন। আল্লাহু আকবার। বক্তা যেমন হয়, বক্তার কথার গুরুত্ব তেমন হয়, কথা বলেন। একই কথা সাধারণ এক পাঞ্জেগানা মসজিদের ইমাম সাহেব বলতেছে, কোনো গুরুত্ব দেয় না মুসল্লিরা। ওই কথাটা যদি হাটাদারির হুজুর যেয়ে বলে, তখন ওই কথাটার গুরুত্ব বেড়ে যায়, ঠিক কি ঠিক না? একটা কথা গ্রামের একজন মেম্বার বছর ভরে বলে, কেউ কথারে আমলে আনে না। হুবহু সেই কথাটা যদি জাতীয় সংসদে কোনো এমপি, কোনো মন্ত্রী যদি উত্থাপন করে, আর সেইটা যদি আলোচনায় কোনোভাবে পাশ হয়ে যায়, তখন সারা বাংলাদেশের সকলে মানতে এবং আমল করতে বাধ্য হয়ে যায়, কথা বলেন ঠিক না? কথায় একই, বক্তার পার্থক্যের কারণে কথার শক্তি, কথার ক্ষমতা, কথার গুরুত্ব বেশ কম হয়ে যায়। হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে আমরা হাদিস বলি, মুহাদ্দিসিন ইকরাম হাদিস বলে। তো আল্লাহর নবীর হাদিস যেই সাহাবা যেভাবে বয়ে নিয়ে আসছে, ওই সাহাবার পর নির্ভর করে হাদিস শক্তিশালী আর কম শক্তিশালী, শক্তিশালী আর জয়ীফ বলে বিবেচনা করা হয়। তো শ্রেষ্ঠ সাহাবাদের মধ্য থেকে আল্লাহর নবীর মাদ্রাসার ভর্তি সিরিয়ালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল হলো 40 অথবা 39। যখন রাষ্ট্রে রেজাল্ট আউট হয়েছে, তখন 1 নাম্বার রোল নাম্বার 1 গোল্ডেন এ প্লাস সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা।